প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। একটু প্রথমে আমরা একটু দেখে নেই যে আমাদের লাইনটা সব ঠিকঠাক আছে কিনা, তোমরা শুনতে পাচ্ছ কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আজকে আমাদের মিনি টেস্টের আলোচনা, অর্থাৎ আমরা দেখতে দেখতে ক্লিপস্টোফেলের 12 নম্বর ক্লাসে চলে আসলাম এবং অনেকগুলো ক্লাস করেছি আমরা। সো আমরা প্রথমেই ওই জিনিসটি একটু দেখে নিব যে আমরা 12টি ক্লাসে এর মধ্যে একটি মিনি টেস্ট ছিল, 1 নম্বর মিনি টেস্ট ছিল। আমরা সেখানে অনেক কিছু শেখার চেষ্টা করেছি। আজকে হচ্ছে আমাদের 2 নম্বর মিনি টেস্ট। এই যে আমরা এতগুলো ক্লাস করলাম, এই ক্লাসে শেখার যে ফলাফলটি সেটি আজকের এই ক্লাসে আমরা প্রয়োগ করতে পারবো। তা আশা করি তোমরা নিজেরা আগে প্র্যাকটিস করেছো, তাহলে আরো ভালো। আর না করলে আমার সাথে সাথে একটু তাল মিলানোর চেষ্টা করবা। আশা করি আমরা সমাধান করতে পারবো। তা আমি পুরোটাই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। 50টি প্রশ্ন থাকে মিনি টেস্টে, সবগুলো প্রশ্নই আমি চেষ্টা করব তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, আজকে হচ্ছে আমাদের পেজ নাম্বার 160। হ্যাঁ, 160 যারা ক্লিপস্টোফেল বইটা আছে, আর যারা আমার 4-in-1 বই পড়ো, দেখো যে মাঝখানে প্র্যাকটিস টেস্টের মধ্যে দেয়া আছে। প্রথমে ব্যারনস্টোফেল দেয়া আছে, তারপরে ক্লিপস্টোফেলের এক্সারসাইজগুলো দেয়া আছে। তো ওগুলো একটু দেখে নাও, আশা করি ওখানে এগুলো পেয়ে যাবা। তো ওখানেও তোমরা ওইটা নিয়ে বসলেও তোমরা এক্সারসাইজগুলো করতে পারবে। তো প্রথমে আমরা চলে যাই, আমাদের সমাধানগুলোতেই চলে যাই। আমরা কিভাবে আসে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে একটু খেয়াল করে দেখো যে চিলড্রেন এনজয় টেলিং অ্যান্ড লিসেনিং, আমরা ভুল খুঁজে বের করার চেষ্টা করব পিন পয়েন্টিং এররে, কোথায় ভুল আছে এবং কেন ভুল সে বিষয়গুলোও বের করতে হবে। তাহলে দেখো, চিলড্রেন এনজয় টেলিং অ্যান্ড লিসেনিং টু ঘোস্ট স্টোরিজ স্পেশালি অন হ্যালোউইন নাইট। তাহলে এখানে প্রথম বিষয়, এটা ভুল নয় কেন? এই যে টেলিং, এটি ভুল নয় কেন? প্রথম কথা হচ্ছে, অ্যান্ড এর আগে যা থাকে অ্যান্ড এর পরেও তাই থাকে। অ্যান্ড এর আগে যেহেতু ভার্ব ভার্ব প্লাস আইএনজি আছে, অ্যান্ড এর পরেও আইএনজি হবে। কিন্তু আগে দেখবো এই আইএনজিটা সঠিক কিনা। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা ভার্ব আছে এনজয়। তোমাদের মনে আছে কিনা আমরা কিছু ভার্ব শিখে এসেছিলাম যে ভার্বগুলোর পরে সবসময় আরেকটা ভার্ব আসলে ওই ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। এই এনজয় হচ্ছে এমন একটি ভার্ব যার পরে আরেকটি ভার্ব আসলে এখানে অবশ্যই আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে এনজয় হতে পারে, মাইন্ড হতে পারে, ফিল লাইক হতে পারে, ডিসকাস হতে পারে, সাজেস্ট হতে পারে। ঠিক আছে, এভাবে যে ভার্বগুলো আছে, মিস হতে পারে, এই ভার্বগুলোর পরে যখন আরেকটা ভার্ব আসবে তখন ওই ভার্বের সাথে আমরা কি ব্যবহার করতে পারি? আইএনজি ব্যবহার করতে পারি। তাহলে এখানে এই জায়গায় ভুল নেই, কারণ এনজয়ের পরে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়, তাহলে এখানে সঠিক আছে। দেন এরপরে আছে দেখো, ঘোস্ট স্টোরিজ স্পেশালি অন হ্যালোউইন নাইট। তোমরা জানো যে সাধারণত আমেরিকা বা ওই ওই দেশগুলোতে, ল্যাটিন আমেরিকা এই দেশগুলো বা ইংল্যান্ডে এই ধরনের কিছু কিছু জায়গায় এই নাইটটা তোমরা যার যার মধ্যে, আমরা এমন সাজি না যেমন খুশি তেমন সাজো, ঠিক এই ধরনের একটা, তাহলে ভূত পেত এই টাইপের, প্রেতাত্মা টাইপের জিনিসগুলো তারা সাজার চেষ্টা করে, এই ধরনের নাইটকে ওরা হ্যালোউইন নাইট বলে। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না, এবার আসো টু ঘোস্ট স্টোরিজ। তাহলে এখানে দুটি নাউন দেখো পাশাপাশি, ঘোস্ট একটি নাউন, ভূত, স্টোরিজ আরেকটি নাউন। তাহলে ভুলটা হচ্ছে, এই যে ঘোস্ট দেখো, এই নাউনটা কখনো প্লুরাল হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ এই নাউনটা কিন্তু এখানে আর নাউন নেই, এই নাউনটা এখানে কি হয়ে গিয়েছে? এটা হয়ে গিয়েছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমরা যদি এভাবে ব্যাখ্যা করি তাহলে সেটা কি হয়ে গেছে দেখো, এটা অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। তাহলে এই জায়গাটা এটা অ্যাডজেক্টিভ, যা অ্যাডজেক্টিভের কোনো সিঙ্গুলার প্লুরাল হয় না, মনে রাখবা, অ্যাডজেক্টিভের কোনো সিঙ্গুলার প্লুরাল হয় না, এটা মনে রাখবে। তাহলে অ্যাডজেক্টিভের কি হয় না? কোনো সিঙ্গুলার বা প্লুরাল হয় না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই এখানে এই ঘোস্ট হবে না, এই যে এসটা তোমাকে বাদ দিতে হবে। আমি একটু আবার এটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, এই যে এই ঘোস্টটা, এখানে যে এসটা আছে, এসটা বাদ দিয়ে দিতে হবে, এই এসটা বাদ দিতে হবে। আর স্টোরিজ, তাহলে বুঝতে পারছো যে ঘোস্ট স্টোরিজ এটা নাউন, সো এখানে হয়ে যাবে ঘোস্ট স্টোরিজ। তার মানে এখানে এস দেওয়া যাবে না, এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে, যেটাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। যেমন ইংলিশ টিচার, মোবাইল ফোন। ঠিক আছে, এই ধরনের নাউনগুলো, অর্থাৎ যখন আগে
কোনো শব্দ বা আমরা এরকম যত নাউন আছে যেগুলোকে আমরা নাউন অ্যাজিটিভ বলতে পারি, অর্থাৎ শব্দটি মূলত নাউন কিন্তু কাজ করবে অ্যাজিটিভের। আবারও বলছি, শব্দটি মূলত নাউন কিন্তু কাজ করবে অ্যাজিটিভের। স্পেশালি অন হ্যালোউইন নাইট, ওই উপলক্ষে, যেহেতু ওই রাতে দিন মানে একটা দিন বুঝায়, এটা হচ্ছে উপলক্ষে, উপলক্ষে বোঝাতে এই জন্য কি হয়েছে দেখো অন ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে ভুল না, এটা সঠিক, তাহলে এটা ভুল নয়। তাহলে আমরা ভুল পেয়ে গেলাম কোথায়, সেটা হচ্ছে এই ঘোস্ট স্টোরিজ। স্পেশালি একটা অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব সাধারণত এই যে তারা যে টেলিং এবং লিসেনিং টু গল্পের, ভূতের গল্প তারা বলে এবং শুনতে পছন্দ করে, যেটা এনজয় করে, যেটা স্পেশালি ওই রাতে, ওই রাতে স্পেশালি ওই রাতগুলোতে। তাহলে স্পেশালি এটা একটা অ্যাডভার্ব যেটা পুরো একটা ফ্রেজকেই কি করছে, মডিফাই করছে। আর এই যে লিসেনিং যেটা, সেটা যে তারা সাধারণত এটা স্পেশালি কখন তারা এই কাজটা করতে ভালো লাগে আর কি, তারা এনজয় করে কখন। তাহলে এটা একটা অ্যাডভার্ব, সো অ্যাডভার্ব এখানে ব্যবহার ঠিক আছে। তাহলে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অথবা অ্যাডভার্ব নাউন প্রোনাউন ছাড়া বাকি পার্টস অফ স্পিচগুলোকে কি করতে পারে, মডিফাই করতে পারে। ওকে, দেন এবার আসো 2 নাম্বার। দেখো 2 নম্বরে হচ্ছে হেনরি, এটা কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এটা ক্লার্ক, তো ক্লার্ক, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স ওয়্যার প্রসেসিং, কন্টিনিউয়াস টেন্স, এটার ব্যবহার তাহলে সঠিক। হেনরি ফিগার্ড, এই যে দেখো ফিগার্ড, এটা পাস্ট টেন্স, যেহেতু এটা পাস্ট টেন্স মনে রাখবে, এটা যেহেতু পাস্ট টেন্স, এটাকে ইংলিশে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। এই যে দ্যাট আছে এখানে দেখো, তাহলে দ্যাটের আগে যদি কখনো পাস্ট টেন্স থাকে যেটাকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স, তাহলে দ্যাটের পরের ভার্বটাও পাস্ট হয়ে যাবে। তাহলে দেখো দ্যাটের পরের ভার্বটাও কি হবে, পাস্ট হবে, যেটা পাস্ট হয়ে যাবে। তখন এই উইলটা কি হবে, উইলটা তখন উড হয়ে যাবে। মনে রাখবা এই উইলটা তখন কি হবে, উইলটা তখন উড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, যেহেতু আগে পাস্ট টেন্স আছে, ফিগার্ড এটা পাস্ট টেন্স, তাহলে উইলটা এখানে কি হবে, উড টেক হয়ে যাবে, উড টেক 4 আওয়ার্স। তাহলে ভুলটা এখানেই, তাহলে দ্যাটের আগে পাস্ট টেন্সের পরে দ্যাটের পরেও ভার্বটা পাস্ট হয়ে যাবে, এটাকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। আর এখানে হয়তো তোমার কাছে ভুল মনে হতে পারে, কিন্তু না, কেন, হিজ হচ্ছে একটা পসেসিভ কেস, তাই পসেসিভ কেসের পরে টু প্লাস ভার্ব, এটা একটা নাউনের কাজ করতে পারে, এই টু প্লাস ভার্ব একটা নাউনের কাজ করতে পারে। তাহলে এখানে উজ্জ্ব আছে বিষয়টা, এই জায়গাটায় উজ্জ্ব আছে এই জিনিসটি। ফর হিজ, তার যে কথাগুলো বলেছে এখানে দেখো, হেনরি ফিগার দ্যাট ইট উইল টেক 4 আওয়ার্স ফর হিজ টু বি রিভিউড, তার এত সময় লাগবে সেই কথাটা এখানে বলছে আর কি। তাহলে হচ্ছে এই জায়গায় দেখো টু বি ব্যবহার করা হয়েছে, এটা ভুল নয়। আর টু বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটাও সঠিক। তাহলে টু বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাও সঠিক। এই যে দেখো টু বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আশা করি তাহলে বুঝতে পেরেছো। তাহলে সিকোয়েন্স অফ টেন্স থেকে প্রশ্ন হয়েছে, এটা পাস্ট থাকার কারণে পরেরটাও কি হয়ে গেছে, পাস্ট ইনডেফিনিট। এটা থার্ড কন্ডিশন থেকে প্রশ্ন হয়েছে, এই যে দেখো ইফ আছে, এই যে দেখো ইফ আছে, এটা থার্ড কন্ডিশন থেকে প্রশ্ন হয়েছে। নো ওয়ান উড হ্যাভ অ্যাটেন্ডেড, কেউ এখানে অ্যাটেন্ড করতো না, এই লেকচারে উপস্থিত থাকতো না, হ্যাভ অ্যাটেন্ডেড, এখানে দেখো উড হ্যাভ অ্যাটেন্ডেড, তাহলে এটা ক্লু হচ্ছে কিসের, থার্ড কন্ডিশন, এটা হচ্ছে থার্ড কন্ডিশনের ক্লু। তাহলে যেখানে এখানে ইউড হ্যাভ অ্যাটেন্ডেড আছে, তাহলে এখানে হি টোল্ড হবে না, তাহলে এটা কি হয়ে যাবে, হ্যাড টোল্ড, এখানে হয়ে যাবে হ্যাড, এই যে এখানে একটা হ্যাড ব্যবহার করতে হবে, হ্যাড টোল্ড। কেন, কারণ ইফ যুক্ত অংশে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলেই তুমি উড হ্যাভ ব্যবহার করতে পারবা, তাহলে ইউ এর পরে হ্যাড এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ইফ যুক্ত অংশে একটা হ্যাড টোল্ড যদি বলি তাহলে উড হ্যাভ অ্যাটেন্ডেড বলতে পারবো। আর এখানে যেহেতু উড হ্যাভ এর নিচে আন্ডারলাইন নাই, তাহলে আমাকে ভুলটা এখানেই ধরতে হবে, এখানেই ভুলটা আছে। তাহলে এর আগে একটা হ্যাড আছে, এই হ্যাডটা আমি লিখলেই এই সেন্টেন্সটা সঠিক হবে, না হলে ভুল। আর আমরা এই ধরনের প্র্যাকটিসগুলো হচ্ছে ভুল খুঁজে বের করা, আর ভুল খুঁজে বের করা, যে যত ভালো ভুল খুঁজে বের করতে পারবে তার ইফিসিয়েন্সি তত বাড়ে। মনে রাখবা যে তোমার যে দক্ষতা, গ্রামাটিক্যাল দক্ষতা, এই প্র্যাকটিসগুলো তুমি যদি বেশি বেশি করো তাহলে তোমার গ্রামাটিক্যাল দক্ষতাটা অনেক উপরে চলে যাবে, এটা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি যত ভুল ধরার দক্ষতা অর্জন করবে তত বোঝা যাবে তোমার গ্রামার যে ইফিসিয়েন্সিটা এটা অনেক বাড়বে, গ্রামাটিক্যাল যে তোমার দক্ষতাটা সেটা অনেক বাড়বে। তো যাই হোক, কাকে বললো দেখো, টোল্ড দ্য ট্রুথ, এরপরে টোল্ড দ্য ট্রুথ অ্যাবাউট দ্য গেস্ট স্পিকার, ঠিক আছে, আবার গেস্ট স্পিকার সম্পর্কে সত্যটাই সে জানালো বা বললো। এখানে কথাটা তাহলে আমরা কি পেলাম, যে এদিকে উড হ্যাভ ডান, এদিকে হয়ে যাবে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো হ্যাড বেটার, এটা খুবই সহজ, কারণ এটা তোমরা সবাই পারো, হ্যাড বেটারের পরে কখনো টু বসতে পারে না, এই যে হ্যাড বেটারের পরে সবসময় বেস ফর্ম বসবে, কারণ এটা একটা মডাল অক্সিলারি, হ্যাড বেটার উড রাদার এদের পরে ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে। আর এটা একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা দেখো কাকে মডিফাই করছে, এই যে দেখো রিভিউকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে, সো এটাতে কোনো ভুল নেই। উইল হ্যাভ সাম কোশ্চেন, সাম, এই এটা যেহেতু প্লুরাল তাহলে সামের ব্যবহারও ঠিক আছে। আর অন ইট, অন আওয়ার টেস্ট, আমাদের পরীক্ষায়, তাহলে এখানেও ভুল নেই, ভুলটা হচ্ছে তাহলে কি, হ্যাড বেটার, হ্যাড বেটার
ওকে, কোনো কনফিউশন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আবার যাই দেখো 6, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো, তোমরা বুঝতে পেরেছো। নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে, আশা করি ঠিক হয়ে যাবে। আশা করি ঠিক হয়ে যাবে, তোমরা একটু ওয়েট করো। আচ্ছা, আমরা নেটওয়ার্কে একটু ডিস্টার্বই করছে, আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে লাইন ওকে হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আসি দেখো ডেসপাইট আলোচনা করব। এই যে ডেসপাইট, মনে রাখবে ডেসপাইট কখনো, আশা করি এবার তোমরা আবার শুনতে পাচ্ছ, আমাকে একটু বলো আবার আমাকে শোনা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করে জানাও তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, শোনা যাচ্ছে এখন। আবার দেখো ডেসপাইট সাধারণত ফ্রেজের আগে বসে, আর ডেসপাইট সাধারণত ফ্রেজের আগে বসে দেখো। তাহলে এখানে বুঝতেই পারছি আমরা, এখানে ডেসপাইট এর পরে একটা ফ্রেজ আছে দেখো, দ্য টাইম অফ দ্য ইয়ার। ঠিক আছে, বছরের সময় এটার কথা বলছে। গতকালের টেম্পারেচার, ইয়েস্টারডেস টেম্পারেচার, এই ইয়েস্টারডের সাথে অ্যাপোস্ট্রফি, এটার ব্যবহার আমরা জানি টুডেস এবং ইয়েস্টারডে এগুলোর সাথে কি অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হতে পারে। এনাফ, এই এনাফের ব্যবহার আমরা শিখলাম যে হট, এই হট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দেখো এই হটটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই যে এখানে দেখো হটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটা কোথায় বসবে, হটটা কোথায় বসবে, দেখো এই হটটা বসবে এনাফের আগে, মানে এখানে ব্যবহার হবে, হটটা এখানে ব্যবহৃত হবে। তাহলে এনাফ হট, এটা হয়ে যাবে হট এনাফ। ঠিক আছে, এটা হয়ে যাবে হট এনাফ। এটা যদি নাউন হতো তাহলে ঠিক ছিল, তাহলে এনাফের পরে নাউন বসে, কিন্তু অ্যাজেটিভ এবং অ্যাডভার্ব বসে এনাফের আগে। অ্যাজেটিভ এবং অ্যাডভার্ব বসে এনাফের আগে, আর এনাফের সাথে টু বসে, তাহলে এখানেও কোনো ভুল নেই। তাহলে ভুলটা পেলাম আমরা, হট এনাফ হয়ে যাবে, এটা হয়ে যাবে হট এনাফ। দেন এরপরে দেখো, দ্য অ্যান্ডারসন জাস্ট হ্যাড অ্যান এনক্লোজড ব্রিক্স প্যাশিও আফটার ফাইটিং অফ দ্য ইনসেক্টস ফর 2 months। এখানেও সেম এক ধরনের ভুল আছে দেখো, সেটা হচ্ছে এই যে প্যাশিওটা নাউন, এই যে দেখো এটা একটা নাউন, ঠিক আছে নাউন, তাহলে নাউনের আগে এটা অ্যাজেটিভ হয়ে গেছে। আমরা 1 নম্বর নিয়ম যেটা পড়লাম, 1 নম্বর নিয়ম যেটা পড়লাম, এটা অ্যাজেটিভ হয়ে গিয়েছে। আর অ্যাজেটিভের কি নাই, কোনো সিঙ্গুলার প্লুরাল নেই, অ্যাজেটিভের কোনো সিঙ্গুলার প্লুরাল নেই, তাহলে এখানে কি হবে, এই এসটা হবে না, ব্রিক্সের এসটা হবে না, এখানে কি হয়ে যাবে, ব্রিক পেশি হয়ে যাবে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, তার মানে হচ্ছে সে একটা পেশি শব্দের অর্থ তোমরা জানো, আশা করি তোমরা এই শব্দটি জানো যে আমরা মৌলিক যে মিনিংটা, বহি প্রাঙ্গণ আর কি, আমরা কোনো উঠানের মতো কোনো ইট দিয়ে বিছিয়ে আমরা যখন কোনো একটা বসার জায়গা তৈরি করি ঘরের কাছেই বা বাড়ির কাছেই, তখন সেটাকে বলা হয় পেশিও, ইটের তৈরি আর কি, যে দেখো ইট দিয়ে তৈরি হয়েছে। সো সেটাই আমরা কি বলতে পারবো, ব্রিক্স বলতে পারবো না, আমরা কি বলতে হবে, ব্রিক বলতে হবে। তাহলে বুঝতে পেরেছো ভুলটা, আফটারের পরে আফটার প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। Denny spent such enjoyable vacation in Europe this summer that he plans to return as soon as he saves enough money. তাহলে এখানে আমার ভুলটা কোথায় একটু খুঁজে বের করতে হবে, এখানে ভুলটা কোথায় আছে দেখো, ডেনি স্পেন্ড সাচ এনজয়েবল ভ্যাকেশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমেই যে বিষয়টি খেয়াল করব সেটা হচ্ছে সাসের ব্যবহারটা কি তোমাদের মনে আছে, সাসের ব্যবহারটা আশা করি তোমাদের মনে আছে। আমরা কিছুক্ষণ আগে বা ক্লাসের এই গত ক্লাসটাতেই
গত ক্লাসটা আমরা সাসের ব্যবহার শিখেছিলাম, তো যারা সাসের ব্যবহার এখনো বুঝো নাই তারা একটু সাসের ব্যবহারটা ভালো করে পড়ে আসবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে যে সাস ব্যবহারটা কি হয়। তাহলে সিঙ্গুলার কাউন্টেবল এখানে দেওয়াই আছে, তাহলে সাসের সাথে কি হবে, অ্যান এনজয়েবল, এখানে একটা আর্টিকেল হবে। আমরা কি শিখেছিলাম গতদিন, যে সাস তারপরে আর্টিকেল তারপরে এনজয়েবল অ্যাডজেক্টিভ তারপরে নাউন, অর্থাৎ সাস অ্যাডজেক্টিভ ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, সাস তারপরে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এখানে কি হয়ে যাবে, সাস অ্যান এনজয়েবল ভ্যাকেশন, সাস অ্যান এনজয়েবল ভ্যাকেশন ইন ইউরোপ। তাহলে ভুলটা এটাই ভুল, তাহলে এটাই ভুল, এটা পেলাম আমরা এখানেই ভুল। দ্যাট হি প্ল্যান্স টু রিটার্ন, প্ল্যানের পরে টু প্লাস ভার্ব বসে, আর দুটা ক্লজকে যুক্ত তোমার ফ্রেজ, এটা একটা ফ্রেজ দেখো ক্লজকে যুক্ত করেছে, যেহেতু এখানে স্পেন্ট আছে তাহলে এই দ্যাটটা একটা ক্লজকে যুক্ত করেছে, সো দুই দিকে দুই ক্লজ। আর এখানে প্ল্যান্স এর পরে টু প্লাস ভার্ব বসতে পারে। আবার অ্যাজ সুন এজ এর ক্ষেত্রে এখানে যেহেতু প্রেজেন্ট আছে, অ্যাজ সুন এজ এর ক্ষেত্রে এখানে যেহেতু প্রেজেন্ট আছে এখানেও প্রেজেন্ট আছে। আর এখানে এনাপও ভুল নয়, কেন, মানি বসেছে, এনাপ হচ্ছে নাও, এই মানি হচ্ছে নাউন, তাহলে এনাপের পরে বসবে। আমরা জানি মানি হচ্ছে নাউন, তাহলে এই যে মানি এটা হচ্ছে নাউন, তাহলে নাউনটা কোথায় বসবে, এনাপের পরে বসবে, এনাপের পরে বসবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, সাস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই যে দেখো গতদিন আমরা শিখেছিলাম, তোমাদের যদি মনে থাকে, এই যে দেখো গতদিন আমরা এটা শিখেছিলাম, সাস এ গুড বয়, তাহলে সাস অ্যান এনজয়েবল ভ্যাকেশন, সাস অ্যান এনজয়েবল ভ্যাকেশন, গত ক্লাসে কিন্তু আমরা এটা আলোচনা করেছিলাম, সাস অ্যান এনজয়েবল ভ্যাকেশন। তাহলে আশা করি বুঝতে পেরেছো ওইখানেই ভুল আছে। আমরা সামনে আরো কিছু যদি প্রয়োজন হয় আমরা লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এরপরে দেখো, অলদো দ্য কোয়ান্টিটি ওয়াজ স্মল হি হ্যাড সাপ্লাইজ এনাফ না, তাহলে এই যে সাপ্লাইজটা নাউন পেয়ে গেলাম, যেহেতু এনাফ আছে তাহলে সাপ্লাইজটা নাউন, তাহলে এই সাপ্লাইজটা কোথায় চলে যাবে, দেখো এনাফের পরে চলে যাবে, এখানে চলে যাবে, এনাফ সাপ্লাইজ হয়ে যাবে, এনাফ সাপ্লাইজ। আর অলদো সবসময় ক্লজের আগে বসে, এই যে অলদো সবসময় ক্লজের আগে বসে এবং বিপরীত জিনিসকে যুক্ত করে, যদিও পরিমাণ ছিল খুবই কম, তাহলে একটা ক্লজ, এই যে ভার্ব আছে, দেখো ভার্ব আছে, তাহলে এটাও আবার এদিকেও পাস্ট টেন্স আছে, দেখো এখানেও পাস্ট টেন্স এখানেও পাস্ট টেন্স, তাহলে যদিও পরিমাণ ছিল কম কিন্তু আমাদের সাপ্লাই ছিল অনেক বেশি, টু ফিনিশ দ্য এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টটি শেষ করতে। তাহলে এখানে কি হয়ে যাবে, সাপ্লাই এনাফ হবে না, তাহলে কি হয়ে যাবে, এনাফ সাপ্লাইজ হয়ে যাবে, এনাফ সাপ্লাইজ। তাহলে আশা করি বুঝতে পেরেছো, অলদো ভুল হতে পারতো যদি এখানে ফ্রেজের আগে দিত। আমরা কিছুক্ষণ আগে সাস ব্যবহার করে এসেছি, এবার আমরা একটু দেখব এখানে ভুলটা কোথায়। এখানে দেখো সো ইন্টারেস্টিং এন্ড ক্রিয়েটিভ প্ল্যানস বলেছে, সো থাকলে সো কখনো প্লুরাল নাউনের সাথে বসতে পারে না, যেটা আমি আগেই তোমাদের আলোচনা করেছি যে সো কখনো প্লুরাল নাউনের সাথে বসতে পারে না। এখানে দেখো এই নাউনটা হচ্ছে প্লুরাল, এই নাউনটা হচ্ছে প্লুরাল, আর এখানে সো দেয়া আছে, সো কখনো প্লুরাল নাউনের সাথে বসতে পারবে না, আর মাঝখানে এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ, এই যে দেখো এটা একটা অ্যাডজেক্টিভ এটা একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটি পুরোটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তাহলে সো কখনো অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে না, প্লুরাল নাউন হলে এই সো বাদ যাবে, সো সো এর জায়গায় আমরা কি ব্যবহার করব, সাস ব্যবহার করব। কার্ট হ্যাড সাস ইন্টারেস্টিং এন্ড ক্রিয়েটিভ প্ল্যানস দ্যাট এভরিওয়ান ওয়ান্টেড টু ওয়ার্ক অন হিজ কমিটি। আর কমিটিতে ক্ষেত্রে এই যে অন ব্যবহার করতে হয়, এটা একটু মনে রাখবা, এই যে এই জায়গায় পরীক্ষায় আসতে পারে এটা, অন দ্য কমিটি, ইন দ্য কমিটি বলবো না, হি আই এম অন দ্য কমিটি, হি ইজ অন দ্য কমিটি, তাহলে এখানে ইন ব্যবহার করা যাবে না, এখানে সবসময় কমিটির ক্ষেত্রে অন হয়ে যাবে, মনে রাখবে, এটা আরেকটা প্রেপোজিশনের ব্যবহার আর কি। তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে সো ব্যবহার করব না, আমরা কি ব্যবহার করব, এখানে সাস ব্যবহার করব। একইভাবে এটাও তাহলে থার্ড কন্ডিশন, দেখো কিভাবে, যে উড হ্যাভ দেখে আমি বুঝতে পেরেছি এটা থার্ড কন্ডিশন, উড হ্যাভ, তাহলে এখানে কোনো ভুল নাই, দেখবো আমরা ওদিকে কি আছে কিনা, ও ওদিকেও আবার উড নট দিয়ে দিয়েছে, দেখো দুই দিকে তো উড নট হবে না, দুই দিকেই তো উড নট দেয়া যাবে না, তাহলে এখানে কোন অংশকে আমি চেঞ্জ করতে পারবো না, এই যে উড নটের নিচে এখানে আন্ডারলাইন নাই, তাহলে এটা আমরা চেঞ্জ করতে পারবো না, এই অংশটাকে চেঞ্জ করতে পারবো না, এখানে তো আন্ডারলাইন নাই, তাহলে এখানে কিন্তু উড নট হ্যাভ ফাউন্ড দিয়ে দিয়েছে, তাহলে ভুলটা এটাই, এই যে ভুলটা হচ্ছে এটা, এটা কি হয়ে যাবে, হ্যাড স্টাডিড। থার্ড কন্ডিশনে ইফ যুক্ত অংশে কি হয়ে যাবে, তাহলে হ্যাড স্টাডিড, ইফ যুক্ত অংশে কি হবে, হ্যাড স্টাডিড। তাহলে এখানে আমি একটু করে দিচ্ছি, দেখো এখানে কি হবে, তাহলে হ্যাড স্টাডিড, এটাই ভুল, এটাই ভুল, তাহলে এটাই ভুল, এটাই ভুল, এখানে কি হয়ে যাবে, হ্যাড স্টাডিড, এখানে তোমাকে ব্যবহার করতে হবে হ্যাড স্টাডিড, তাহলে পরেরটা রাইট হবে, উড নট হ্যাভ ফাউন্ড দ্য সায়েন্টিফিক টার্মিনোলজি, তার মানে গ্রামার ইন কলেজ, কলেজে, তাহলে এটা বুঝতে পারছো যে জার্মানে একটা কলেজে হি স্টাডিড পড়াশোনা করতো, সে সায়েন্টিফিক ইউড হ্যাভ তাহলে খুঁজে পেত না, সায়েন্টিফিক টার্মিনোলজি খুঁজে পেত না, সো ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড,
তাহলে এখানে এই জায়গায় সো ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এখানে ভুল নয়, যেহেতু মাত্রা বোঝাচ্ছে। তাহলে ভুলটা হচ্ছে এই ঠিক এখানে, অর্থাৎ এই জায়গায় পয়েন্টে ভুল। অর্থাৎ আমরা থার্ড কন্ডিশনের নিয়ম হচ্ছে ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস V3, তারপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আশা করি বুঝতে পেরেছো এটাও। এটা খুবই সহজ ভুল, কারণ সবাই চোখে দেখলেই বুঝতে পারবা হ্যাড টুর পরে কখনো আইএনজি বসে না, হ্যাড টুর পরে কখনো আইএনজি বসে না। তাহলে এখানে কি হয়ে যাবে, ডিপোজিট, ডিপোজিটিংটা হবে না, এখানে ডিপোজিটিং না হয়ে ডিপোজিট হবে, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু এর পরে ভার্বের বেস ফর্ম। আর ইন মাই চেকিং অ্যাকাউন্ট, তাহলে ইন প্রিপোজিশন, আমার চেকিং, আমার অ্যাকাউন্টটা চেকিং এর ক্ষেত্রে বলা হচ্ছে, অর এলস দ্য চেক আই জাস্ট রোট উইল বাউন্স, আমি যেটা লিখলাম সেটা বাউন্স করবে। এখানে এই যে চেকটা বাউন্স করার কথা বলছে, এই চেকের হচ্ছে করবে উইল, এই যে উইল, এই জন্য এটা ভুল নয়। ঠিক আছে, এটা বাদ দিয়ে দাও, মাঝখান থেকে আই জাস্ট রোট এটা আলাদা, এই অংশটুকু আলাদা। তাহলে মূল জিনিসটা হচ্ছে দ্য চেক উইল বাউন্স। তাহলে ভুলটা বুঝতে পেরেছো। তাহলে ভুলটা কোথায়, আই হ্যাড টু ডিপোজিট। আমরা জানি উইশ থাকলে সবসময় ওয়ার হয়ে যায়, তাহলে এখানে ওয়াজ হবে না, তাহলে এটাও খুব সহজ একটি ভুল ছিল, এটা ওয়াজ হয়ে যাবে। কিন্তু ওয়াজ আমরা জানি উইশের ক্ষেত্রে সবসময় ওয়ার ব্যবহার করতে হয়, তাহলে এখানে আমার কি ব্যবহার করতে হবে, এখানেও ওয়ার ব্যবহার করতে হবে। তাহলে এখানে ওয়ারটা আছে কিনা দেখো, নাই, তাহলে এখানে ওয়াজ দেয়া আছে, ওয়াজটা ভুল। প্রশ্নের উত্তরগুলো পরে একসাথে দিয়ে দিব আমি, সমস্যা নেই। সেন্টেন্স বাক্য গঠনের জন্য আচ্ছা আসবো, ওগুলো আলোচনা করবো, হচ্ছে স্ট্রাকচার জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে, এবং হাউ টু মেক সেন্টেন্সেস, কিভাবে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হয় ওগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। ইনশাল্লাহ ওই কোর্সটাও করাবো আস্তে আস্তে। যেহেতু ইউটিউবে এসেছি, ইনশাল্লাহ তোমাদের সাথে যুক্ত থাকবো, তবে তোমাদের আরও স্টুডেন্ট সংখ্যা আরও বাড়তে হবে, তাহলে ভালো হবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে যদি বলো যে ক্লিপসের ক্লাসটা হচ্ছে, সবারই কিন্তু এই ক্লাসটা দরকার। ভার্সিটিতে পরীক্ষার পরে সবাই কিন্তু এই ক্লাসটা করার জন্য মুখিয়ে থাকে, যে কখন আমি সময়, এই যে এটা তুমি ভিডিওটা পরে থেকে যাচ্ছে, তুমি আবার দেখতে পারবে যে এখানে কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, মুখস্থর মতো হয়ে যাবে, কিন্তু টিচার একবার পড়ালেও এই কথাটা তার পরে থাকে না। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে উইশ থাকলে এখানে কি হবে, এখানে ওয়ার হয়ে যাবে, ওয়াজ হবে না, এখানে ওয়াজ হবে না, এখানে ওয়ার ব্যবহার করতে হবে। আর যেহেতু এটা সো দ্যাট আছে, এরপরে কুড স্পেন্ড, আমরা জানি কুডের পরে কি হতে পারে, স্পেন্ড হতে পারে। ডে ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে, তাহলে এখানেও কোনো ভুল নেই, ভুলটা হচ্ছে তাহলে উই উইশ টুডে, আই উইশ হি ওয়্যার, তাহলে টুডে ওয়্যার সানি, টুডে ওয়্যার সানি, আজকে যদি রৌদ্রোজ্জ্বল হতো, ঠিক এরকম। আচ্ছা, এখানে একটা মজার ভুল আছে, সেটা হচ্ছে কি, ওই যে তোমরা পারফেক্টিভের ব্যবহারের ক্ষেত্রে, এখানে পরীক্ষায় সে ভালো করেছে, দেখো ডিড সো ওয়েল ইন দ্য এক্সাম, পরীক্ষায় সে ভালো করেছে, তার মানে সে উচিত ছিল না, এইটা ভুল। এটা হবে এই শুডের জায়গায় হয়ে যাবে মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ রিহার্স, সে অনেক হয়তো প্র্যাকটিস করে থাকবে, রিহার্সেল করে থাকবে সেটা, তাহলে দ্যাট হি শুড হ্যাভ হবে না, এটা হয়ে যাবে মাইট হ্যাভ, এই শুডের জায়গায় হয়ে যাবে মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ। কেন, কারণ এখানে সে পরীক্ষায় ভালো করেছে, যদি এখানে পরীক্ষায় সে খারাপ করত, পরীক্ষায় যদি এখানে খারাপ করত, তাহলে এখানে কি হয়ে যেত, শুড হ্যাভ, যে করা উচিত ছিল। যখন সে পরীক্ষায় ভালো করবে না তখন, বা কোনো কিছুতে ভালো করবে না, তখন আমি তাকে বলবো যে তোমার আরো রিহার্সাল করা উচিত ছিল। আর যখন সে ভালো করবে, একজন ভালো রেজাল্ট করলে আমরা কি বলি, ছেলেটা মনে অনেক পরিশ্রম করে থাকবে, সে অনেক পরিশ্রম করে থাকবে। তাহলে এখানে শুড হ্যাভ দিব না, আমরা দিব কি, মাস্ট হ্যাভ। তাহলে এটা হচ্ছে ওই লজিক্যাল, যে আমরা তোমার লজিক্যাল কনক্লুশন যেটা আর কি, ওটার মধ্যে তোমরা এই আলোচনা পাবা, মাস্টের মধ্যে ক্লিপসের উপরের দিকে মাস্টে এবং শুডের আলোচনা এটা পাবা। তাহলে আমি বলেছি এখানে পরীক্ষায় খারাপ করলে, তাহলে এখানে শুড হ্যাভটা রাইট হতো, যেহেতু এখানে ওয়েল বলেছে, ভালো করেছে, তার মানে সে পড়াশোনা করে থাকবে, রিহার্সেল করে থাকবে, সে পরিশ্রম করে থাকবে, এই ধরনের সেন্টেন্স আমরা এটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, কিন্তু যদি বলি যে সে ফেল করে বসেছে, তাহলে আমরা কি বলবো, হি মাস্ট হ্যাভ স্টাডিড হার্ড, তার আরো বেশি পড়াশোনা করা উচিত ছিল। বিজ ইউজ টু ফ্লাই, তাহলে এখানে সহজ ভুল, তোমরা এমনিই বুঝতে পারছো, এই যে ইউজ টুর আগে, এটা একটা অভ্যাস, কিন্তু এর আগে যদি ভিভার্ব থাকে তাহলে ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এখানে ফ্লাই হবে না, এই টু ফ্লাই হবে না, টু ফ্লাই দিতে পারবো না আমরা। এখানে আমরা কি দিব, তাহলে আমি একটু করে দিচ্ছি, দেখো এই যে এখানে টু ফ্লাই, এই টু ফ্লাইটা দিতে পারবো না, এখানে হয়ে যাবে ফ্লাইং, কারণ এখানে কি আছে, ইজ আছে, এখানে কি আছে, ইজ আছে, তাহলে ইজ থাকার কারণে ইউজ টু ফ্লাই দিব না, আমরা দিব ফ্লাইং। এরপরে দেখো আফটার হ্যাভিং, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে দেখো হ্যাভিং এর পরে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, মেনি টাইমস, মেনির সাথে টাইমস হতে পারে অনেকবার,
ডিউরিং দ্য পাস্ট ডিকেড, গত শতাব্দীতে সময় বোঝাতে ডিউরিং হয়েছে, সো এখানেও ভুল নেই। তাহলে আমরা ভুল পেয়ে গেলাম, ইউজ টু ফ্লাইং হয়ে যাবে, যেহেতু ইউজ টুর আগে কি আছে, বি ভার্ব আছে। যদি বি ভার্ব না থাকতো তাহলে এখানে আবার বেস ফর্ম হতো। আচ্ছা, খুব মজার একটা ভুল পাবো উড লাইকের ক্ষেত্রে, সবাই জানি উড লাইক আজ, এখানে স্পেন্ডিং হবে না, মনে রাখবা উড লাইকের পরে যখন আইএনজি হয় না, টু প্লাস ভার্ব হয়। উড লাইকের পরে কখনো আইএনজি হবে না, মনে রাখবে কি হবে, টু প্লাস ভার্ব হবে। তাহলে উড লাইক আজ টু স্পেন্ড, এটা হয়ে যাবে টু স্পেন্ড। তাহলে এখানে আমার অ্যান্সার হয়ে যাবে কি, দেখো টু স্পেন্ড, স্পেন্ডিং হবে না, এখানে হয়ে যাবে আওয়ার স্প্যানিশ প্রফেসর উড লাইক আজ টু স্পেন্ড মোর টাইম, মানে আমাদের সাথে কাটাতে চায় সে ইন দ্য ল্যাবরেটরিতে প্র্যাকটিসিং, ঠিক আছে, প্র্যাকটিসিং আওয়ার প্রোনাউন্সিয়েশন, আমাদের প্রোনাউন্সিয়েশনগুলো প্র্যাকটিস করে। তাহলে এখানে উড লাইক আজের পরে এই যে টু স্পেন্ড, এই জায়গাটায় ভুল। তাহলে যেখানে টু যেহেতু নাই, এই দেখো এখানে টু নাই, ঠিক আছে, এখানে টু নাই, শুধু স্পেন্ডিং বলেছে, তাহলে এখানেই সেন্টেন্সটা ভুল, তাহলে এখানে টু স্পেন্ড হয়ে যাবে। এখানে দেখো আবার বেস ফর্ম হবে, এখানে কিন্তু আইএনজি হবে না, এই যে দেখো ইউজ টু আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, সেম ইউজ টু, এখানে লিভিং দিতে পারবো না, ইউজ টু কি দিব, লিভ। এই যে দেখো ইউজ টু লিভিং দিতে পারবো না, কি ব্যবহার করবো আমরা, ইউজ টু লিভ। তাহলে এর সাথে আইএনজি দেওয়ার কোনো সুযোগ নাই, এটা অতীতের অভ্যাস। এর আগে বি ভার্ব নাই, দেখো এই যে এখানে কিছু নাই, দেখো এখানে কিছু নাই, এখানে বি ভার্ব নাই, এই যে এখানে যেটা থাকে এটা নাই এখানে, তাহলে এটা নাই বলে এখানে কি হয়ে যাবে, ইউজ টু লিভ। বাট হিজ কোম্পানি হ্যাড হিম ট্রান্সফার্ড টু এ বেটার পজিশন। এখানে হয়তো অনেকে বুঝতে পারে না যে এখানে ভুল নয় কেন, এটা একটা প্যাসিভ, কজেটিভ ভার্বের প্যাসিভ, এটা দেখো কজেটিভ ভার্বের প্যাসিভ, কারণ সে নিজে নিজে ট্রান্সফার হয় নাই। এই যে হিম, আমাদের দেশে একটা প্রচলিত আছে যে ব্যক্তি হলে এখানে বেস ফর্ম হয়ে যায়, দেখবা আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে, ব্যক্তি হলে এটা বেস ফর্ম হয়, বস্তু হলে এটা প্যাসিভ হয়, কথাটি ভুল। আমি কিন্তু পড়ানোর সময় বলেছিলাম ব্যক্তি বস্তুর সাথে কজেটিভ ভার্বের কোনো সম্পর্ক নেই। যদি কাজটি সে করে, তার দ্বারা সংগঠিত হয়, তাহলে সেটা অ্যাক্টিভ, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। কিন্তু যদি এখানে যাকে বসাবা সে যদি এই কাজটি না করে, তাহলে এটা প্যাসিভ হয়ে যাবে। যেমন হিম, সে তো নিজে নিজেকে ট্রান্সফার করেনি, তাহলে এটা প্যাসিভ হয়ে যাবে, ঠিক আছে, তখন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আই হ্যাড মাই হেয়ার কাট, যেমন আমি বললাম আমি আমার চুল কাটালাম, আই হ্যাড মাই হেয়ার কাট, তাহলে কাট 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 ভার্বের পাস্ট পার্টিসিপল। আই হ্যাড দ্য হাউস পেইন্টেড, আমি বাড়িটি রং করালাম, তো রং তো আর নিজে নিজে করেনি। আই হ্যাড দ্য হাউস, ওই হাউস পেইন্টেড, পেইন্টেড কেন, ওই হাউসের কারণে, দেখো ঠিক আছে, হাউস তো নিজে নিজে পেইন্ট করতে পারেনি, তাহলে এটা প্যাসিভ হয়ে যাবে। তো আশা করি এই জিনিসটি বুঝতে পেরেছো যে সবসময় আমাদের যে ধারণাটা বস্তু হলেই এরকম হয়, এই ধারণাটা পুরোপুরি ভুল। রিয়াদ শেখ, অ্যাডমিশনের ক্লাস দিব ইনশাল্লাহ, কিন্তু স্টুডেন্ট আরো বাড়তে হবে, যখন 100-র উপরে স্টুডেন্ট যাবে তখন করব, দিব, ক্লাস দিব, ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্লাস দিব যখন 100-এর উপরে স্টুডেন্ট ক্লাস করবে, ঠিক আছে, তাহলে দিব, তুমি শেয়ার করো আর তোমাদের বন্ধু বান্ধবকে জানাও। আচ্ছা, তারপরে দেখো দ্য বোল্ডার, এই যে ডাবল কম্পারেটিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেখো ডাবল কম্পারেটিভ, দ্য বোল্ডার, এটা অনেকে বুঝতে পারেন, এই যে কমা আছে, দেখো এই যে কমা আছে, কমা, তাহলে এখানে কি হবে, দা লাউডার, এখানে একটা দি হবে, তাহলে এখানে কি হবে, একটা দি ব্যবহার করতে হবে, তাহলে দা লাউডার, এখানে একটা দি ব্যবহার করতে হবে, এটা ডাবল কম্পারেটিভ। এখানে আছে দা সুনার দা বেটার, তাহলে এই দুই দিকেই ডাবল কম্পারেটিভ হবে, এখানে কিন্তু দিটা নাই, এই দিটা না দিলে এটা ভুল হয়ে যাবে, এই দিটা এখানে না দিলে তাহলে এটা কি হয়ে যাবে, এখানে ভুল হয়ে যাবে, তাহলে এই পয়েন্টটা ভুল, এই জায়গাটাই ভুল, তাহলে এখানে কি হয়ে যাবে, দা লাউডার, দা লাউডার। আর এখানে দা অডিয়েন্স এক্সপ্রেস ইটস অ্যাপ্রুভাল অফ হিজ প্রেজেন্টেশন, এখানে সিঙ্গুলার, এই জন্য ইটস ব্যবহার করা হয়েছে, এই আর কিছু না, এক্সপ্রেসড অ্যাপ্রুভাল অফ হিজ প্রেজেন্টেশন, কারণ পুরো অডিয়েন্স কে একসাথে ইন্ডিকেট করা হচ্ছে। আচ্ছা, এটাও তোমরা ইজিলি বুঝতে পারবা, এই যে এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, করিমস, দেখো করিমের নতুন গাড়ি, করিমস, এখানে দেখো করিমের নতুন গাড়ি স্পোর্টস কার, তাহলে খেলাধুলার যে কারগুলো, তাহলে হেলালস, হালস, তাহলে এখানে হবে, আমি করিমস বললাম, হালস, তাহলে এখানে হবে দেন হিজ ফ্রেন্ড জোলস, এই যে দেখো জোলস, এখানেও অ্যাপোস্ট্রফি হবে, জোলস, সেম জিনিসটা, তুলনাটা সেম হবে। এখানে যেহেতু যে আমি যদি বলি করিমস পারফরমেন্স ইজ বেটার দেন রহিম, বলা যাবে না, কি বলতে হবে, রহিমস, রহিমস, এই যে এখানে তাহলে একটা অ্যাপোস্ট্রফি এস হবে, এখানে একটা অ্যাপোস্ট্রফি এস হবে, তাহলে এটাই ভুল,
এই ভুলটা এখানেই আর কি। আর মাছ মোর ভুল নয় কেন? কারণ জোর দেওয়ার জন্য আমরা জানি মাছ ব্যবহার করা হয়। আমরা জানি যে জোর দেওয়ার জন্য যে কোনো কম্পারেটিভ ডিগ্রির আগে মাছ ব্যবহার করতে পারি। তো মোর একটা কম্পারেটিভ ডিগ্রির আগে এখানে মাছ বসেছে, তাহলে এই জায়গায় কোনো ভুল নেই। আর কস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস হয়েছে কেন? কারণ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কার। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কার, তার কারটি আর কি, কস্টস থার্ড পারসন, এই জন্য এস বাই এস হয়েছে। তাহলে এখানে জোলস হবে, ভুলটা এখানে ডি নাম্বারটা ভুল, তাহলে এটা ভুল, এটা ভুল। আচ্ছা, রেদারের পরে এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম রেদারের পরে টু প্লাস বি ভার্বের বেস ফর্ম বসতে পারে। ঠিক আছে, তাহলে এখানে ভুল না কেন? কেন এখানে? কারণ আমরা বলবো রেদারের পরে টু প্লাস ভার্ব, কিন্তু ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এটা একটা মডাল অক্সিলারি। তাহলে মডাল অক্সিলারির পরে আমরা কি দিব? ভার্বের বেস ফর্ম দিব। তাহলে এই জাস্ট এই টুটা বাদ দিলে সেন্টেন্সটা ঠিক আছে। কেন? বি এর পরে ফিশিং হতে পারে, বি এর পরে ফিশিং হতে পারে, কিন্তু ভুলটা হচ্ছে উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম। আমরা কিছুক্ষণ আগে একটা নিয়ম পড়ে এসেছিলাম, হ্যাড বেটার, উড রেদার, এগুলোর পরে সবসময় ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। এই যে হ্যাড বেটার, উড রেদার, তাহলে এগুলোর পরে এই টুটা হবে না। তাহলে হ্যাড বেটার, উড রেদার এদের পরে সবসময় ভার্বের কোন ফর্ম হয়ে যাবে? বেস ফর্ম হয়ে যাবে। তাহলে হ্যাড বেটার, উড রেদার, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। ওকে, তাহলে ফ্রম হিজ বোর্ড ইন দ্য লেক, তাহলে এখানে এই যে বি এর পরে ভার্ব প্লাস আইএনজি, ফ্রম দিস বোর্ড ইন দ্য লেক, দেন সিটিং। দেখো এই যে এখন হয়তো তোমার মনে প্রশ্ন আসতে পারে, দেন সিটিং এর এই যে এখানে আইএনজি আছে, তো তাহলে এই যে এটাকে প্যারালিজমের মতো আর কি, দেনের পরেও সেম আইএনজি থাকবে। দেখো দেনের পরেও আইএনজি, আর তার ডেস্ক একটা পয়েন্ট পজিশন, সো এখানে অ্যাট এর ব্যবহার সঠিক, অ্যাট মাই অফিস, অ্যাট মাই ডেস্ক এরকম, তাহলে এটা ব্যবহার ভুল নয়। তাহলে উড রাদারের পরে এখানে কি হবে না? এখানে উড রাদারের পরে টু ব্যবহার করা যাবে না, কারণ এটা একটা মডাল অক্সিলারি। হ্যাঁ, সবগুলোর উত্তর দিব। কজেটিভ ভার্ব কি এটাগুলো তো পড়ায় আসছি, সামনে আছে আবার আলোচনা আছে, আবার করাবো আমি, সমস্যা নেই। ওগুলো কজেটিভ ভার্বের আলাদা গ্রামার, মানে পড়ানোর পরে এগুলো প্র্যাকটিস করতে হয়। তবুও তোমরা শুনে যাও, প্রথম যেগুলো শুনলা সেগুলো তো তোমার ধারণা তৈরি হচ্ছে, যে একটা তোমার কনসেপশন তৈরি হচ্ছে, সেটা ঠিক হয়ে যাবে তোমার। আচ্ছা, এখানেও তাহলে একই রকম এক ধরনের ভুল পাবো আমরা। এখানে দেখো, শেলি মাস্ট হ্যাভ কল্ড হার সিস্টার লাস্ট নাইট বাট শি অ্যারাইভড হোম টু লেট। যেহেতু সে বাড়িতে দেরি করে এসেছে, তাহলে জানিয়ে থাকবে না, জানানো উচিত ছিল। এই যে এই জায়গায় আবার মাস্ট হ্যাভ হবে না, যেহেতু সে দেরি করছে, তাহলে আমরা ঘরে দেরি করলে কি করব? বাসা আগে থেকে জানিয়ে দিব, নাহলে টেনশন করবে। মাস্ট হ্যাভ জানিয়ে থাকবে, উচিত ছিল, মাস্ট হ্যাভ বলে জানিয়ে থাকবে, কিন্তু সে তো জানায় নাই, যেহেতু দেরি করেছে, তাহলে জানানো উচিত ছিল। কি বলেছি বলতো? জানানো উচিত ছিল, তাহলে শুড হ্যাভ হয়ে যাবে। এটা শুড হ্যাভ কল্ড হার সিস্টার, তার বোনকে ফোন করা উচিত ছিল। ওকে, দেন এটাও থার্ড কন্ডিশন, এটাও থার্ড কন্ডিশন বা সেকেন্ড কন্ডিশন, আমরা একটু দেখবো ঠিক আছে কিনা, না হলে অন্য জায়গায় ভুল থাকবে। এই পয়েন্টটা মনে রাখবা। প্রথমে আগে দেখবা ইফ দেখার সাথে সাথে সেকেন্ড বা থার্ড বা ফার্স্ট এটা চিন্তা করে নিবে, এখানে যে চিন্তা করে নিবে। তাহলে এখানে আমরা দেখি কন্ডিশন, এখানে দেখি, দেখো পরের অংশে, পরের অংশে কোথায় আছে দেখো, এই যে কমা, কমার পরে দোজ ফ্যামিলিয়ার উইথ দ্য প্রসিডিউরস উড নট, এখানে উড নট প্লাস ভার্ব দেওয়াই আছে, উড নট প্লাস ভার্ব দেওয়াই আছে এখানে দেখো, উড নট এর পর, তাহলে এদিকে ইফ যুক্ত অংশে কি হবে? ভি টু, তাহলে এখানে উড হবে না, এখানে হয়ে যাবে অকার্ড, ইডি হয়ে যাবে অকার্ড, এই যে এটা ঠিক করতে হবে, অকার্ড, এটা ভি টু হয়ে যাবে। তাহলে ইফ যুক্ত অংশ যদি ভি টু হয়, পরের অংশে উড, কুড, মাইট, তারপর ভার্বের বেস ফর্ম হয়। আরেকটা কথা মনে রাখবা, নো এর পরে সরাসরি টু প্লাস ভার্ব ব্যবহার করা যায় না, সবসময় হাউ টু ব্যবহার করতে হয়, বা ডাব্লিউএস কোশ্চেন প্লাস টু ব্যবহার করতে হয়। যেমন আই নো টু প্লে বলতে হবে, বলা যাবে না, বলতে হবে আই নো হাউ টু প্লে। আই নো টু ড্যান্স বলা যাবে না, বলতে হবে আই নো হাউ টু ড্যান্স, আই নো হাউ টু ড্যান্স। আর এখানে যেহেতু নির্দিষ্ট, এই জন্য দি প্রসিডিউরস দিতেই পারো, দি প্রসিডিউরস। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো। তাহলে ইফ এ ক্রাইসিস অকার্ড, দোজ আনফ্যামিলিয়ার উইথ দ্য প্রসিডিউরস উড নট নো হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, এখানে উড নট নো আন্ডারলাইন নাই, এই জন্য এখানে ভুল ধরার কোনো সুযোগ নেই। তাহলে এখানে কি হবে? অকার্ড হয়ে যাবে, এখানে কি হবে? অকার্ড। তাহলে এটা সেকেন্ড কন্ডিশন। তাহলে কন্ডিশনাল থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। স্ট্যান্ডিং অ্যামাং সো মেনি স্ট্রেঞ্জার্স দ্য ফ্রাইটেন্ড চাইল্ড বিগান, তাহলে স্ট্যান্ডিং অ্যামাং, তাহলে ঠিক আছে, এটা যে অনেকের মধ্যে দাঁড়িয়ে, অনেক অপরিচিত মানুষ, স্ট্রেঞ্জারদের মাঝখানে দাঁড়িয়ে, দ্য ফ্রাইটেন্ড চাইল্ড, ভীত, সে ভীত, তাহলে ফ্রাইটেন্ড চাইল্ড, তাহলে চাইল্ডটা তো ভীতই, ভয় পেয়ে গিয়েছে অলরেডি, এই জন্য পাস্ট পার্টিসিপল।
বিগান, বিগানের পরে টু সব, বিগানের পরে আইএনজি হতে পারে, টু প্লাস ভার্ব হতে পারে, তাহলে এখানে টু প্লাস ভার্ব সঠিক। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা একটা ভার্ব, এই যে দেখো এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করবে কি অ্যাডভার্ব, এই যে দেখো এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে অ্যাডভার্ব বানাতে হবে, তখন এটা বিএলই, এটা কি হয়ে যাবে বিএলওয়াই, আনকন্ট্রোলেবলি, অর্থাৎ অনিয়ন্ত্রিতভাবে সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা, যেটা সব, সব মানে কি ফুপিয়ে ফুপিয়ে কান্না করা, তাহলে সে শুরু করলো, তখন ভিতর চাইল্ডটি শুরু করলো ফুপিয়ে ফুপিয়ে কান্না করলো, অনিয়ন্ত্রিতভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো, তাহলে এখানে এই সব হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করবে কে অ্যাডভার্ব, তাহলে এখানে অ্যাডভার্ব হয়ে যাবে। আর সে অলরেডি ভয় পেয়ে গেছে, এই জন্য ফ্রাইটেন চাইল্ড, আর যখন কোনো কাজ চলতে থাকবে তখন সেটা কি হয়ে যাবে, ঠিক আছে, তখন এটা ফ্রাইটেনিং ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে অলরেডি সে ভীত, যেমন ইলেক্টেড প্রেসিডেন্ট, ইলেক্টেড প্রেসিডেন্ট অলরেডি ভয় পাওয়ার হতো না, তাহলে অলরেডি ভয় পেয়ে গেছে, তাহলে এই জন্য কি হয়ে যাবে তোমার এখানে তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, যেটা এখানে আছে, এই জন্য এটা ভুল নয়। তারপর আমি রিভিউ করব, আবার ক্লাস শেষে রিভিউ করব, কারণ যেহেতু 50টি প্রশ্ন, তোমরা একটু ধৈর্য ধরো, আমি রিভিউ করে দিব, কোনো সমস্যা হবে না, কিন্তু অনেকেই হয়তো চেষ্টা করছো যে আমি পারবো কিনা, না পারলে আবার ওই প্রশ্নটি আবার বলো, আমি চেষ্টা করব তোমাদের সমাধান করে দেওয়ার জন্য। The teacher tried to make the class enjoyable, make থাকলে enjoyable অ্যাডজেক্টিভ হতে পারে, tried এর পরে টু প্লাস ভার্ব, তাহলে এখানে কোনো ভুল নেই, tried এর পরে টু প্লাস ভার্ব for the students so they would take a greater interest in the subject, তাহলে ভুলটা কোথায় দেখো, আমি যদি এখানে past tense দেই তাহলে পরের অংশে কি ব্যবহার করব, তাহলে ভুলটা কোথায় এটা একটু খেয়াল করতে হবে, যে ভুলটা আমার কোন জায়গায়, তাহলে আমরা এখানে কি বলছি, the teacher tried to make enjoyable for the student, যাতে যেন, এই যে শুধু ফলে না, এটা হবে সো দ্যাট, যাতে, তাহলে এখানে ফলে ব্যবহার করা যাবে না, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, সো দ্যাট বা যাতে, তাই না, রেজাল্ট ক্লজ, কারণ এটা রেজাল্ট, এটা হচ্ছে ফলাফল, দে উড টেক এ গ্রেটার ইন্টারেস্ট, ওকে, যেহেতু আগে পাস্ট টেন্স আছে পরে উড আছে, তাহলে এখানেও কোনো ভুল নেই, এই বিষয়ে, তাহলে এই সাবজেক্টেও কোনো ভুল নাই, এই বিষয়ে, তাহলে ভুলটা কোথায়, ভুলটা হচ্ছে এখানে সো হবে না, সো এর জায়গায় কি হবে সো দ্যাট, তাহলে রেজাল্ট ক্লজ যেগুলো, রেজাল্ট ক্লজ যেগুলো সেগুলো সবসময় কি হয়ে যায়, এই সো দ্যাট ব্যবহার করতে হয়। ওকে, ধন্যবাদ নোমান সাদেক, আমরা চেষ্টা করছি, বাট আসলে দূরত্ব রেখে পড়ানোটা অনেক টাফ, তবুও পিডিএফ এ দিয়ে ট্রাই করছি তোমাদের জন্য, এই পিডিএফ এর উপরে আসলে খুব বেশি লেখা যায় না এটার উপরে, কিন্তু যদি এটা কম্পোজ করা থাকতো তাহলে এটা লেখা যেত, যেহেতু আমি ইচ্ছে করি কম্পোজ এটা করা আছে, আমার বইটা কম্পোজ করা আছে, কিন্তু ওখান থেকে ক্লাস নিচ্ছি না, যেহেতু তোমাদের পেজ নাম্বারের সমস্যা হয়ে যাবে, এই জন্য আর ওইখান থেকে ক্লাস নিচ্ছি না, ওখানে হলে অনেক কিছু লেখা যেত। আচ্ছা, তাহলে এখানে অনেকে প্রথম যে বিষয়টা মনে করতে পারে ফর হেল্পটাই ভুল, এখানে প্রথম তার চোখে আসতে পারে যে ফর আমরা সারা জীবন শিখে এসেছি প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে এই চোখের এই জায়গাটায় ভুল, তাই প্রথম ভুলটাই হচ্ছে প্রিপোজিশনের পর আইএনজি বসে, তাহলে এটা একটা ভুল ধারণা আমাদের, কারণ এখানে হেল্পটা হচ্ছে নাউন, কিভাবে বুঝছি আমি, দেখো এই যেটা নাউন, কারণ অর আছে, দেখো অর এর পরে কনজাংশনের আগে যেটা, কনজাংশনের পরেও তাই, এখানে গাইডেন্সটা দেয়া আছে, দ্যাট ইজ নাউন, যেহেতু এটা নাউন তাহলে এই হেল্পটাও এখানে নাউন, তাহলে নাউন থাকার কারণে এখানে ফর হেল্পিং দেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে, ওকে, দ্য কাউন্সিলর উড অ্যাডভাইস দেম, তাদেরকে পরামর্শ তোমার দিত, অর রেফার দেম টু সামওয়ান হু উইল, দেখো এখানে ব্যবহার করলাম আমি উড, পাস্ট টেন্স, এটা ব্যবহার করলাম পাস্ট টেন্স, এখানেও ব্যবহার করলাম পাস্ট টেন্স, দেখো ঠিক আছে, এখানেও ব্যবহার করলাম পাস্ট টেন্স, একটু খেয়াল করে দেখো, এখানেও ব্যবহার করলাম আমরা পাস্ট টেন্স, হ্যাঁ, এই যে দেখো আস্কড, তাহলে এখানেও আমরা ব্যবহার করলাম পাস্ট টেন্স, তাহলে এখানে পাস্ট টেন্স হওয়ার কারণে এই জায়গাটাও পাস্ট হয়ে যাবে, তাহলে এখানে এই যে উইল হবে না, এই জায়গায় কি হয়ে যাবে উড হবে, তাহলে এখানে উইল দেওয়ার কোনো সুযোগ নাই, এখানে কি করতে হবে, তাহলে উড ব্যবহার করতে হবে, ঠিক আছে, এখানে উইল দেওয়ার কোনো সুযোগ নাই, কি বলেছি আমি, তাহলে উড ব্যবহার করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা, তাহলে এখানে উইলের জায়গায় কি হবে উড হবে, তারপরে দেখো এনিবডি হু প্ল্যানস টু অ্যাটেন্ড দ্য মিটিং অট, এটা সবাই বুঝতে পারবা, অট এর পরে সবসময় টু হয়, শুড এর পরে টু হয় না, কিন্তু অটের সাথে টু হয়, অট টু, অট টু, তাহলে এখানে কি হয়ে যাবে অট টু, আবারও বলছি
এখানে কি হবে তাহলে অট টু, ভুলটা এটাই। তবু আমরা একটু দেখে নেই, এনিবডি এখানে সাবজেক্ট, এনিবডি সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু এনিবডি এই জন্য ভার্বটা সিঙ্গুলার, প্ল্যানস সিঙ্গুলার ভার্ব আছে, তাহলে এখানে কোনো ভুল নেই। আবার এনিবডি ব্যক্তি, এই জন্য হু ব্যবহার করতে পারি, আমরা হু ব্যবহার করতে পারি। আচ্ছা, প্ল্যানের পরে টু প্লাস ভার্ব বসে, তাহলে এখানেও কোনো ভুল নেই, প্ল্যানের পরে টু প্লাস ভার্ব বসে। তাহলে সেন্ড এ শর্ট নোট, কার কাছে? টু দ্য চেয়ারপারসন। সেন্ডের পরে এই যে দেখো আগে হচ্ছে বস্তুবাচক তারপরে ব্যক্তিবাচক, তখন এখানে টু ব্যবহার করতে হয়, তাহলে এখানেও কোনো ভুল নেই। আমরা জানি যদি এই পার্সনটা আগে আসতো তাহলে কিন্তু এখানে টুটা লাগতো না। আমরা জানি ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট আগে থাকলে তারপরে তোমার কি ডাইরেক্ট অবজেক্ট হলে তাহলে মাঝখানে কোনো প্রিপোজিশনের দরকার নেই। যদি ডাইরেক্টটা যদি আগে চলে আসে তাহলে মাঝখানে বস্তুবাচকটা যদি আগে চলে আসে তাহলে এখানে ব্যক্তিবাচক, তোমার ব্যক্তিবাচকের আগে তখন এটা প্রিপোজিশন ব্যবহার করতে হয়, সাধারণত টু অথবা ফর ব্যবহার করতে হয় আর কি। ওকে, তারপরে দেখো দ্য টিচার অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেটর্স আর হ্যাভিং সাচ ডিফিকাল্ট টাইম অ্যাগ্রিং অন এ কন্ট্রাক্ট ফর ফোর্থকামিং ইয়ার দ্যাট দ্য টিচার্স মে গো অন স্ট্রাইক। তাহলে এখানে বলছে দ্য টিচার এবং শিক্ষকরা এবং যারা অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে, যারা চালায় প্রতিষ্ঠান, যারা চালায়, আর হ্যাভিং সাচ ডিফিকাল্ট টাইম। তাহলে ভুলটা একটু খেয়াল করে দেখো, সাচ যেহেতু আছে আমরা সাচের নিয়মটা একটু চেক করে নিব। সাচ যেহেতু আছে সাচের নিয়মটা আমরা চেক করে নিব। কি আছে মনে আছে তো? টাইম এখানে নাউন, ডিফিকাল্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে ডিফিকাল্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, টাইম এখানে নাউন, তাহলে এখানে কি হয়ে যাবে? সাচে ডিফিকাল্ট টাইম, এই যে এখানে সাচের পরে একটা তাহলে কি করতে হবে? এ ব্যবহার করতে হবে, যেখানে একটা এ ব্যবহার করতে হবে, সাচে ডিফিকাল্ট টাইম। সাচ বাদ দিয়ে নয় কিন্তু, সাচের পরে, সাচে ডিফিকাল্ট টাইম অ্যাগ্রিং অন এ কন্ট্রাক্ট, তাহলে এখানে সাচে ডিফিকাল্ট টাইম, আর টাইমের পরে ভার্বের সাথে আইএনজি হতে পারে, মনে রাখবা। অনেকে আবার মনে করতে পারে অ্যাগ্রিং এর সাথে অ্যাগ্রিংটা ভুল, কিন্তু না, মনে রাখবা হ্যাভ এ গুড টাইম, এটা একটা নতুন ফ্রেজ, হ্যাভ এ, মনে রাখবা হ্যাভ এ গুড টাইম, হ্যাভ এ ডিফিকাল্ট টাইম, হ্যাভ ডিফিকাল্টি, হ্যাভ হার্ড টাইম, তারপরে ভার্বের সাথে আইএনজি বসতে পারে। তাহলে একটা ব্যতিক্রম জিনিস শিখালাম তোমাদের, যে হ্যাভের পরেও হ্যাভ যুক্ত কিছু ফ্রেজ আছে, তাদের পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি হতে পারে, তাহলে এখানে কিন্তু আইএনজিটা আছে, তাহলে এখানেও কোনো ভুল নয়। আর আগামী বছর ধরে ফোর্থকামিং ইয়ার এটা বলেই দিয়েছে কন্ট্রাক্ট ফর দ্যাট দ্য টিচার মে গো অন স্ট্রাইক, অর্থাৎ টিচাররা কিসে যেতে পারে? তোমার ধর্মঘটে যেতে পারে, খুব খারাপ সময় তারা পাস করছে, ডিফিকাল্ট টাইম, তাহলে সাসে ডিফিকাল্ট টাইম। 28 দেখো, এখানে মজার একটা ভুল দেওয়া হয়েছে, মেরি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইউজুয়ালি অ্যারাইভস, কোথায় অ্যারাইভস এর সাথে অ্যাট হয়, তাহলে এখানেও ভুল নাই। তাহলে মজার বিষয়, ভুলটা হচ্ছে বিকজ, কারণ বিকজ কখনো ফ্রেজের আগে বসতে পারে না। এই যে দেখো এটা একটা ফ্রেজ, এটা কিন্তু কোনো সেন্টেন্স না, দ্য স্ট্রম এটা কিন্তু কোনো সেন্টেন্স না, তাহলে এটা একটা ফ্রেজ, যেহেতু এটা একটা ফ্রেজ তাহলে এখানে কি ব্যবহার করতে হবে? বিকজ অফ। তাহলে এখানে ভুলটা হচ্ছে, এখানে কি করতে হবে? এই যে বিকজ অফ, এখানে এটা বিকজ অফ ব্যবহার করতে হবে। তাহলে বিকজ অফ বসে ফ্রেজের আগে, আর বিকজ বসে সেন্টেন্সের আগে, বিকজ অফ বসে ফ্রেজের আগে, বিকজ বসে সেন্টেন্সের আগে। শি ওয়াজ 2 আওয়ার্স লেট, এখানে দেরি করে এসেছে, এখানে আর কোনো ভুল নেই। তাহলে আমরা ভুলটা পেলাম কোথায়? এখানে বিকজ, সি নাম্বারটা ভুল, তাহলে এটাই হচ্ছে ভুল, এটাই অ্যান্সার করবা, যেটা ভুল সেটাই অ্যান্সার। 29 দেখো, আওয়ার নিউ টেলিভিশন কেম উইথ এ 90 days ওয়ারেন্টি, আবারও ভুলটা কোথায় তোমরা জানো? এটা নাউন, এটা নাউন, তাহলে এখানে এই এসটা হবে না, 90 day ওয়ারেন্টি হবে। এটাকে কি বলা হয় তাহলে? এই ধরনের ভুলগুলোকে বলা হয় হাই পেনেটেড অ্যাডজেক্টিভ, হাই পেনেটেড অ্যাডজেক্টিভ। তোমাদের কিন্তু আমি আগেই পড়িয়েছি হাই পেনেটেড অ্যাডজেক্টিভ, যে 3 দিন 3 days, কিন্তু 3 বছরের বাচ্চা বলেছিলাম 3 day বেবি, 3 year বেবি, আর 3 দিনের বাচ্চা 3 day বেবি, তাহলে এখানে 9 day, তাহলে কি হবে? 90 day ওয়ারেন্টি, 90 days বলা যাবে না, 90 day ওয়ারেন্টি, কারণ এখানে ওয়ারেন্টিটা নাউন, তাহলে এটা অ্যাজিটিভ হয়ে যাবে। অ্যাজিটিভের কি নেই? কোনো সিঙ্গুলার প্লুরাল নেই, মনে রাখবে অ্যাজিটিভের কি নাই? কোনো সিঙ্গুলার প্লুরাল হয় না, তাহলে অ্যাজিটিভের কোনো কি নেই? সিঙ্গুলার প্লুরাল নেই। আচ্ছা বলবো 5 নাম্বার আরেকবার বলবো, সমস্যা নেই। ওকে, তাহলে দেখো অন অল ইটস ইলেকট্রনিক, অর্থাৎ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, সব ধরনের কম্পোনেন্টের উপরে তারা এই 90 day ওয়ারেন্টি দেয়, তাহলে এখানেও কোনো ভুল নেই, উপরে এটার উপরে দেয়। তাহলে এখানে কেম পাস্ট টেন্স, আওয়ার নিউ টেলিভিশন কেম উইথ, মানে আমাদের টেলিভিশন এখন বাজারে আসলো কিভাবে? একটা 90 day ওয়ারেন্টি নিয়ে আর কি, আমাদের যত ইয়ে আছে এই ধরনের যত প্রোডাক্ট আছে।
ইট ইজ ডিফিকাল্ট টু গেট, আমরা জানি ইজ এর পরে ইট ইজ ডিফিকাল্ট, ইট ইজ ইজি, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা বলা যায়, কিন্তু ভুলটা হচ্ছে গেট আছে। এই যে দেখো ইউজ টুর আগে যদি গেট থাকে তাহলে ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়, তাহলে এখানে স্লিপ হবে না, তাহলে এখানে যাবে স্লিপিং, তার মানে এখানে আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি ব্যবহার করবা তুমি? স্লিপিং ব্যবহার করবা। এই যে টু স্লিপ, এই জায়গায় তোমাকে স্লিপিং ব্যবহার করতে হবে, ঠিক আছে? ইউজ টু স্লিপিং, আবার টু বাদ দিয়ে না কিন্তু, কেন? এই গেট আছে, গেট ইউজ টু স্লিপিং হয়ে যাবে, গেট ইউজ টু স্লিপিং ইন এ টেন্ট আফটার হ্যাভিং এ সফট কমফোর্টেবল বেড টু লাই অন। তাহলে আমরা বিষয়টা কি পেলাম, যে ইউজ টুর পরে ভার্বের সাথে এখানে আইএনজি, গেট ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি, তাহলে গেট ইউজ টু স্লিপিং, গেট ইউজ টু স্লিপিং। 31 দেখো, দ্য ডিরেক্টর ফেল্ড ব্যাডলি, তাহলে এটা ব্যাডলি দেওয়া যাবে না, কারণ ফিল একটা লিঙ্কিং ভার্ব, না হলে আগের ক্লাসগুলো করে নিবা, যারা এই ক্লাসটা বুঝতে পারতেছো না তারা আগের ক্লাসগুলো করে নিবা। এই ফিল হচ্ছে লিঙ্কিং ভার্ব, আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি বসে? অ্যাজেরিভ বসে, তাহলে এখানে ব্যাডলি হবে না, এখানে হয়ে যাবে ব্যাড, এখানে হয়ে যাবে ব্যাড, তাহলে এটা ব্যাডলি দিব না, আমরা কি দিয়ে দিব? ব্যাড ব্যবহার করব। তাহলে দ্য ডিরেক্টর ফেল্ড ব্যাড, নট ব্যাডলি, অ্যাবাউট নট গিভিং ম্যারি দ্য অপোজিশন দ্যাট শি হ্যাড সট উইথ হিজ কোম্পানি। তাহলে এখানে দেখো আরেকটা ক্লজ, এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, এদিকে পাস্ট পারফেক্ট, দ্যাট হি শি হ্যাড সট, সট মানে এক ধরনের খোঁজা আর কি, উইথ হিজ কোম্পানি। তাহলে এখানে ফেল্ড ব্যাডলি হবে না, কি হয়ে যাবে? ফেল্ড ব্যাড। এই কোম্পানিতে তার যে পজিশনটা থাকার কথা সেটা সে দিতে পারলো না, এই জন্য সে দুঃখ প্রকাশ করছে, ফেল্ড ব্যাড, হ্যাড সট, তার যেটা থাকা দরকার, তাকে যেটা দেওয়া দরকার, সিক থেকে শর্ট আর কি, ঠিক আছে? এটাও তার, এটা যেটা পাওয়া দরকার, তার যোগ্যতা অনুযায়ী যেটা পাওয়া দরকার। এখানে আরেক ধরনের ভার্ব আছে, দেখো হোপ, হোপের পরে আমরা জানি সবসময় কি হবে? টু প্লাস ভার্ব, তাহলে এখানে হোপের পরে কখনো বেস ফর্ম হতে পারে না, হোপের পরে কখনো বেস ফর্ম হতে পারে না, তাহলে হোপটা, ভুলটা কোথায়? হোপ টু গো হবে, এখানে হোপ আর টু এর মাঝখানে কি ব্যবহার করতে হবে? টু, এই যে হোপ টু গো, এখানে মাঝখানে টু ব্যবহার করতে হবে, হোপ টু গো বলতে হবে, ঠিক আছে? হোপ গো স্কিং বলা যাবে না, তাহলে হোপ টু গো ব্যবহার করতে হবে। ইন দ্য মাউন্টেন্স, এই মাউন্টেনে, দিস উইকেন্ড, ইফ দ্য ওয়েদার পারমিটস, যদি ওয়েদারটা পারমিট করে, তাহলে টম অ্যান্ড মার্ক হোপ টু গো হবে, তাহলে হোপের পরে সবসময় কি ব্যবহার করতে হবে? টু প্লাস ভার্ব হতে হবে। আমাদের কিছু ভার্ব আছে যাদের পরে টু প্লাস ভার্ব ব্যবহার করতে হয়, যেমন ডিসাইড, এক্সপেক্ট, উইশ, হোপ, অ্যাগ্রি, ঠিক আছে? এই ভার্বগুলোর পরে আমি কখনো আইএনজি দিতে পারবো না। তাহলে দুই ধরনের ভার্ব আছে ক্লিপসে, এক ধরনের ভার্বের পরে সবসময় আইএনজি দিতে হবে, আরেক ধরনের ভার্বের পরে আমি সবসময় টু ব্যবহার করব। আরেক ধরনের ভার্বের পরে দুটোই বসতে পারে, তোমার সবগুলো নিয়মই তোমরা আশা করি ভালো করে দেখে নিবে। ইফ দ্য ওয়েদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে ইফ দ্য ওয়েদার পারমিটস, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য এটি এদিকেও প্রেজেন্ট, দুই দিকে প্রেজেন্ট হতে পারে, যেহেতু ইফ আছে, ইফ এর ক্ষেত্রে দুই দিকে কি হতে পারে? প্রেজেন্ট টেন্স হতে পারে, হতে পারে, তাহলে দুই দিকে প্রেজেন্ট টেন্স আছে। ওকে, তারপরে দেখো পরেরটাতে চলে যায়, দ্য পলিটিক্যাল ক্যান্ডিডেট টকড অ্যাজ ইফ, আমরা জানি অ্যাজ ইফ এর আগে যদি পাস্ট থাকে তাহলে অ্যাজ ইফ এর পরে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাহলে এখানে হ্যাজ অলরেডি হবে না, সেটা হয়ে যাবে কি? হ্যাড অলরেডি। আর যেহেতু এখানে বলেছে দ্য পলিটিক্যাল ক্যান্ডিডেট, ঠিক আছে, দ্য পলিটিক্যাল ক্যান্ডিডেট অর্থাৎ রাজনৈতিক যে প্রার্থী, সেই রাজনৈতিক প্রার্থী, সেটা কথা বলা হচ্ছে, তাহলে নির্দিষ্ট। টকড হচ্ছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স অ্যাজ ইফ এর আগে পাস্ট হলে পরে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড অলরেডি বিন ইলেক্টেড, এটুকু ঠিক আছে, প্যাসিভ। আর এখানে টু, টু দ্য প্রেসিডেন্সিতে, ঠিক আছে, এই প্রেসিডেন্সি বা গ্রুপে, কোনো সংস্থায়, কোনো যে আমাদের পার্লামেন্টের হতে পারে এরকম, তাহলে অ্যাজিপের আগে যেহেতু পাস্ট টেন্স আছে, অ্যাজিপের পরে পাস্ট পারফেক্ট, যদি অ্যাজিপের আগে প্রেজেন্ট থাকতো তাহলে পরে আমরা পাস্ট ব্যবহার করতে পারতাম। তবে ক্লিপস একটা নিয়ম আছে, অ্যাজিপের দুই দিকেই প্রেজেন্ট টেন্স হতে পারে যদি ঘটনাটি সত্য হয়। আবারও দেখো টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব, টেস্টেড, ঠিক আছে? দ্য সালাড টেস্টেড, এটা একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর আমি বলেছি অ্যাজেটিভ বসে, এখানে ওয়েলটা হচ্ছে ভুল, কারণ ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, এটা কি হয়ে যাবে তাহলে? সো গুড, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, তাহলে ভুলটা কোথায়? এখানে ওয়েল হবে না, এখানে হবে গুড। এর টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। মাই ব্রাদার রিটার্ন, টু রিটার্নের সাথে টু হতে পারে, সালা বার ফর অ্যানাদার্স হেল্পিং, এখানে হেল্পিং এর সাথে আর একটা হেল্পের জন্য, তাহলে এখানে ভার্ব এর সাথে আইএনজি ব্যবহার করেছে, যেহেতু প্রিপোজিশন আছে, ফর অ্যানাদার হেল্পিং, অন্য একটি সাহায্যের জন্য, নাউনের কাজ করেছে।
আর খুব বেশি লাগবে না, 10 মিনিট আমি চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য, যেহেতু তোমাদের ধৈর্য কম থাকে। এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট। ইভেন দো শি লুকস ভেরি ইয়াং, লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব, এমনকি যদিও এটা ক্লজ, এই যে কমা কমা আছে দেখো, কমা আছে এখানে, তাহলে কমা থাকলে মনে রাখবা এখানে এই যে ইভেন দো বাক্যের শুরুতে আছে, ইভেন দো বা অল দো একই কথা, কিন্তু ভুলটা হচ্ছে টোয়াইস। মনে রাখবা যে সেন্টেন্সে মাল্টিপল নাম্বার থাকবে, মাল্টিপল নাম্বার, এই যেখানে টোয়াইস দেখো মাল্টিপল নাম্বার, তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাজ। মাল্টিপল নাম্বারের পরে সবসময় অ্যাজ হয়ে যাবে, এটা একটু মনে রাখবা। এখানে লেখা যায় না, অনেক টাফ, আমি একটু ইয়েতে লিখে দিই, খাতায় লিখে দিই, দেখো মাল্টিপল নাম্বারের পরে সবসময় কি হয়ে যাবে, অ্যাজ, এটা মনে রাখবা। মাল্টিপল নাম্বার, আমি সো ডট লিখলাম, মাল্টিপল নাম্বারের পরে সবসময় কি হয়ে যাবে, অ্যাজ ডট ডট অ্যাজ, এটা মনে রাখবা। মাল্টিপল নাম্বারের পরে সবসময় অ্যাজ ডট ডট অ্যাজ, এটা মনে রাখবা। মাল্টিপল নাম্বারের পরে সবসময় অ্যাজ হবে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারি, এখানে অ্যাজ হবে। আর এখানে দেখো 20-year-old সিস্টার, এই সিস্টার হচ্ছে মূল নাউন, ঠিক আছে? এই জন্য এখানে দেখো কোথাও এস নাই, প্লুরাল নাই। আমরা জানি ডেসপাইট ফ্রেজের আগে বসে, তাহলে এখানে ডেসপাইট ফ্রেজের আগে আছে, ডেসপাইট হিজ স্মাইলিং ফেস, তার এই হাসি মাখা মুখ সত্ত্বেও। দ্য সেকেন্ড প্লেস কনস্ট্যান্টেন্ট ইজ মোর স্যাডার, এই যে দেখো স্যাডের তো কম্পারেটিভ ফর্ম আছে, তাহলে কি আর মোর দেওয়ার দরকার আছে? দরকার নেই, দেখো মোর স্যাডার বলার কোনো প্রয়োজন নাই, মোর স্যাডার বলার দরকার নেই। কি বলতে হবে, শুধু স্যাডার বললে হবে। আমরা জানি মোর কোথায় হয়, যার কম্পারেটিভ ফর্ম নাই, 2 সিলেবল 3 সিলেবল, তখন আমরা মোর ব্যবহার করি, যেমন বিউটিফুল, মোর বিউটিফুল। কিন্তু স্যাডের তো কম্পারেটিভ ফর্ম আছে স্যাডার, তাহলে এখানে মোর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তাহলে এটাই ভুল, অপ্রয়োজনীয় কম্প্যারিজন। তারপরে দেখো, আই ডোন্ট বিলিভ দ্যাট আই হ্যাভ এভার সিন অ্যাজ মেনি এক্সপেন্সিভ কার্স দেন ওয়ার ইন দ্যাট শপিং সেন্টার। তাহলে এখানে ভুলটা কোথায় দেখো, অ্যাজ এর সাথে কখনো এই যে অ্যাজ মেনি এক্সপেন্সিভ কার্স, এখানে দেন হবে না, অ্যাজ তোমরা জানো প্যারালিজম, প্যারালাল স্ট্রাকচার অ্যাজ কে ফলো করে, এখানেও অ্যাজ হবে, অ্যাজ এর সাথে কখনো কম্পারেটিভ ডিগ্রি হবে না, অ্যাজ এর সাথে কখনো কি হবে না, কম্পারেটিভ ডিগ্রি হবে না। তাহলে আমি বিশ্বাস করি না, আই হ্যাভ নেভার সিন, আমি আমি কখনো দেখেছি অ্যাজ মেনি এক্সপেন্সিভ কার্স অ্যাজ ওয়্যার ইন দ্যাট শপিং সেন্টার। তার মানে এত দামি ব্যয়বহুল কার আগে কখনো দেখেছি না, আমি বিশ্বাস করি না, ওয়্যার ইন দ্যাট শপিং সেন্টার। তাহলে এখানে কি হবে, অ্যাজ হবে, এই ভুলটা হচ্ছে বি, এই বিতে তাহলে দেন ব্যবহার করা যাবে না, কি ব্যবহার করতে হবে, অ্যাজ। এটাও খুব সহজ একটা ভুল, দা মেম্বার নির্দিষ্ট দিয়ে হয়েছে, হ্যাড টু, এই যে দেখো টু এর পরে কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না, টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, তাহলে হ্যাড টু অ্যারাইভ হয়ে যাবে, হ্যাড টু অ্যারাইভ। তারপরে প্রায়রের সাথে টু হয়, তাহলে এখানে কোনো ভুল নেই, ঠিক আছে? একটি শর্ট রিহার্সেলের জন্য, তাহলে এটাও এখানেও কোনো ভুল নেই, তাহলে ভুলটা হচ্ছে হ্যাড টু অ্যারাইভ হবে, হ্যাড টু অ্যারাইভ, হ্যাড টু অ্যারাইভ ব্যবহার করতে হবে। উই থট, দেখো থটটা হচ্ছে পাস্ট টেন্স, উই থটটা পাস্ট টেন্স, খেয়াল করে দেখো, আওয়ার ক্যামেরাস ওয়ার দ্য সেম বাট হিজ ইজ, হয়তো মনে করতে পারো হিজ ভুল, কিন্তু না, এখানে আওয়ার ক্যামেরা তো হিজ ক্যামেরাস, এখানে একটা হিজ আছে, এই ক্যামেরাটা উজ্জ্বল আছে, এটা ডাবল পসেসিভ কেস, সো এখানে ভুল নাই, এটা সাবজেক্ট হতে পারে, এই হিজ সাবজেক্ট হতে পারে, মাইন ইজ টু, এটা ডাবল পসেসিভ কেস, সো এটাতে কোনো ভুল নেই। ভুলটা হচ্ছে ডিফারেন্টের সাথে কখনো দেন হয় না, ডিফারেন্টের সাথে সবসময় কি হবে, ফ্রম, ডিফারেন্টের সাথে কখনো কি হয় না, দেন হয় না, সবসময় ডিফারেন্টের সাথে সবসময় কি হয়ে যাবে, ফ্রম, ডিফারেন্টের সাথে দেন ব্যবহার করা যায় না, সবসময় কি হবে, ফ্রম। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে দ্যাট আই বট, এটা তো আছে আগের পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স। আবার কন্ডিশনাল সেন্টেন্স দেখো, হ্যাড নট আছে, হ্যাড নট প্লাস V3, তাহলে পরবর্তীতে না দেখেই বলা যাবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে অ্যাটেন্ডেড দ্য কনফারেন্স, এটা নির্দিষ্ট, শি নেভার উড মিট হবে না, এটা কি হয়ে যাবে, শি উড হ্যাভ নেভার মেট, তাহলে উড হ্যাভ নেভার মেট, এটা থার্ড কন্ডিশন, তাহলে উড হ্যাভ ডান হবে, উড হ্যাভ ডান ব্যবহার করতে হবে। হার ওল্ড অ্যান্ড দেন হোম শি হ্যাড নট সিন ইন ইয়ার্স, যাকে আর কি, এখানে এই হোমটা হচ্ছে এর মানে হচ্ছে যাকে, অনেক বছর ধরে দেখে না, এই যে দেখো হ্যাড নট সিন ইন ইয়ার্স, এই ইন মানে ফরের মতো মিনিং, যেহেতু নেগেটিভ সেন্টেন্সে ইন হতে পারে, অনেক বছর ধরে সে দেখেনি।
41 দেখো ইউজ টু, এই যে আবারও দেখো হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এদিকে ভুল নেই। আর বাস করছে এত বছর ধরে, তাহলে এখানেও কোনো ভুল নেই, এত বছর ধরে। মাই ফ্রেন্ড ইজ ইউজ টু আছে, দেখো ইজ ইউজ টু, তাহলে আবারও এখানে স্পিক হবে না, তাহলে এখানে কি হয়ে যাবে স্পিকিং। তাহলে উড ইউজ টুর আগে যখন বি ভার্ব থাকবে তখন ভার্বের সাথে কি দিয়ে দিবে, আইএনজি ব্যবহার করতে হবে। ঠিক আছে, ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি ব্যবহার করতে হবে। এটা একটু মনে রাখবা, এটার সাথে আমরা কি ব্যবহার করব, আইএনজি ব্যবহার করব। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, এখানে আমরা আইএনজি ব্যবহার করব। ওকে, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, আমি চেষ্টা করব তোমাদের ইদা করার জন্য। দাঁড়াও একটু, আমি একটু সম্ভবত চার্জের সমস্যা হচ্ছে, একটু আমি দেখে নিচ্ছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারো সমস্যা হওয়ার কথা না। এরপরেরটাতে দেখো, এরপরে দেয়া আছে নো ওয়ান ইন আওয়ার অফিস ওয়ান্টস টু ড্রাইভ। নো ওয়ান ইন আওয়ার অফিস ওয়ান্টস টু ড্রাইভ, তাহলে ওয়ান্টস এর পরে টু প্লাস ভার্ব হয়, আর নো ওয়ান সিঙ্গুলার, নো ওয়ান যেহেতু সিঙ্গুলার তাহলে ওয়ান্টস ও সিঙ্গুলার, এখানে কোনো সমস্যা নেই। বিকজ, এই যে দেখো বিকজ অফ, এটা একটা ক্লজ, দেখো এটা একটা সেন্টেন্স, এটা পুরোটা একটা সেন্টেন্স, তাহলে বিকজ অফ কখনো সেন্টেন্সের আগে বসতে পারে না। ঠিক আছে, বিকজ অফ কখনো সেন্টেন্সের আগে বসতে পারে না, এটা মনে রাখবা, বিকজ অফ কখনো সেন্টেন্সের আগে বসতে পারে না। রিপিটগুলো একটু পরে পড়াবো, রিপিটগুলো আবার একটু পরে পড়াবো, ধৈর্য ধরো, সমস্যা নেই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, বিকজ অফ, তাহলে বিকজ অফ এর পরে আমরা কি, কখনো ক্লজ বসতে পারে না, সেন্টেন্স বসতে পারে না, ফ্রেজ বসবে, তাহলে এখানে বিকজ অফ হবে না, বিকজ হবে, তার মানে অফটা বাদ দিতে হবে। তাহলে এখানে কি করতে হবে, এখানে এই অফটা বাদ দিতে হবে, তাহলে সেন্টেন্স হয়ে যাবে। আর এখানে দেয়ার আর কেন হলো, কারণ এখানে জ্যামস সাবজেক্ট, জ্যামস ট্রাফিক জ্যামস। ঠিক আছে, শুধু ট্রাফিক হচ্ছে সিঙ্গুলার, কিন্তু আনকাউন্টেবল নাউন, কিন্তু ট্রাফিক জ্যাম হচ্ছে প্লুরাল। তাহলে ভুলটা হচ্ছে এখানে শুধু বিকজ হবে। আচ্ছা, আর এটা তোমরা এমনি জানো যে ডিটারমিনার ডেফিনেটলি তো অ্যাডভার্ব, ডিটারমিনার এটা অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব প্যাক্ট অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা নাউন, ঠিক আছে, এটা হচ্ছে নাউন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই যে এটা হচ্ছে নাউন, এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে, তাহলে এখানে কি হয়ে যাবে ডেন্সলি, এখানে হয়ে যাবে ডেন্সলি। আর ডেফিনেটলি ডেন্সলি প্যাকড ন্যারেটিভ বাট ওয়ান হুইচ রিকোয়ার্স ওয়ান সাবজেক্ট, এই জন্য রিকোয়ার্ড সিঙ্গুলার হয়েছে, এখানে রিকোয়ার্ড সিঙ্গুলার হয়েছে। আর এক্সিলেন্টের কারণে এখানে কি হয়েছে, অ্যান হয়েছে, তাহলে এখানেও কোনো ভুল নেই। তাহলে ভুলটা পেলাম কোথায়, এ ডেন্সলি প্যাকড ন্যারেটিভ, তার মানে এ ভেরি গুড স্টুডেন্ট, এরকম আর কি, এ ভেরি গুড স্টুডেন্ট, ঠিক এরকম। তাহলে এ ডেন্সলি প্যাকড ন্যারেটিভ, ভুলটা হচ্ছে ডেন্স হবে না, ডেন্সলি হবে। আচ্ছা, লুইস ইজ দ্য মোর ক্যাপাবল, একটু খেয়াল করে দেখো, লুইস ইজ দ্য মোর ক্যাপাবল, আমরা দি এর পরে কখনো কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে পারবো না, আমরা তিনজনের মধ্যে সবসময় সুপারলেটিভ হয়ে যাবে। এই যে দেখো, অফ দ্য থ্রি গার্লস, অফ দ্য থ্রি গার্লস, তিনজনের মধ্যে, তাহলে এটা সুপারলেটিভ হয়ে যাবে, তাহলে এখানে মোর ব্যবহার করা যাবে না আর কি। ঠিক আছে, তাহলে কি যাবে, দ্য মোস্ট ক্যাপাবল অফ দ্য থ্রি গার্লস হু হ্যাভ ট্রাইড। আবার এখানে হু হ্যাভ হলো কেন, হু হ্যাভ হলো কেন, কারণ এই ব্যাকের সাবজেক্ট হচ্ছে গার্লস, এই ব্যাকের সাবজেক্ট হচ্ছে গার্লস, আউট ফর দ্য পার্ট ইন দ্য প্লে, ওই নাট্যকে বা নাট্যে আর কি, এখানে প্লে মানে কিন্তু নাটক। আর এখানে পার্ট মানে আমরা বলি না যে অভিনয় করি যেটা, সেটা। তাহলে দ্য মোস্ট ক্যাপাবল, বুঝতেই পারছো।
এখানে এবার দেখো এটা কিন্তু কোনো লিঙ্কিং ভার্ব না, এটা সাধারণ একটি ভার্ব। ঠিক আছে, তাহলে এখানে সাধারণ একটি ভার্ব, বুঝতে পারছো? এটা তাহলে একটা সাধারণ একটি ভার্ব। তাহলে এটা সাধারণ একটি ভার্ব, এটা যেহেতু সাধারণ একটি ভার্ব তাহলে সো এর পরে এখানে কি হয়ে যাবে? গুড। এই গুডটা কি হয়ে যাবে? ওয়েল হয়ে যাবে, কারণ গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে যাকে বসাবা সে কাকে মডিফাই করবে? এই প্লেকে মডিফাই করবে। তাহলে এখানে গুড হবে না, এখানে হয়ে যাবে ওয়েল। ঠিক আছে, বুঝিয়ে দিব আমি 50 পর্যন্ত গিয়ে ব্যাখ্যা করে তোমাদের আবার বাকিটা বুঝিয়ে দিব। তাহলে সো গুড এটা বুঝতে পেরেছো আশা করি, এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে দে প্লেইড সো ওয়েল গেম অফ টেনিস লাস্ট নাইট, লাস্ট নাইটের কাছে প্লেইড, ঠিক আছে। তাহলে দ্যাট দে সারপ্রাইজ দেয়ার অডিয়েন্স, দের কারণে দেয়ার, তাহলে এখানেও কোনো ভুল নাই, দের কারণে দেয়ার। তাহলে এখানে গুড হবে না, কি হয়ে যাবে? ওয়েল। ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। আচ্ছা, এটা খুবই মজার একটা প্রশ্ন, এটা অনেকে বুঝে না আর কি। ঠিক আছে, এটা সাবজাংটিভের ভুল। সেটা হচ্ছে উড রেদারের পরে দ্যাটের পরে আমরা জানি উড রেদারের পরে যখন দুটি ক্লজ থাকে, দেখো এই যে দেখো দ্যাট আছে, দ্যাটের দুটি সাবজেক্ট থাকে, দেখো দ্যাট উড রেদারের সাথে দুটি সাবজেক্ট, এখানে কিন্তু উড রেদারের পরে কোনো ভার্ব নেই, দেখো। তখন এই উড রেদারের অর্থটা হচ্ছে উইশের মতো, তখন এই উড রেদারের অর্থটা উইশের মতো, তখন এটা প্রেজেন্ট বুঝাতে ভার্বটা হয়ে যায় পাস্ট, তখন এই প্রেজেন্ট বুঝাতে ভার্বটা হয়ে যায় পাস্ট। ঠিক আছে, আর সাবজাংটিভ হলে এখানে তোমার এই ডুটা থাকতো না। ঠিক আছে, ডুটা থাকতো না, শুধু নট ট্রাভেল হতো। যেহেতু এখানে এটা কোনো সাবজাংটিভ না, তাহলে ভুলটা এটাই, ডিড নট ট্রাভেল ডিউরিং দ্য ব্যাড ওয়েদার, দে ইনসিস্ট দে মাস্ট। যদিও এটা একটা সাবজাংটিভের জায়গায়, এই জায়গায় ভুল আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ইনসিস্ট নন সাবজাংটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তো সাবজাংটিভের একটা ক্লাস আছে আমাদের পরে, তখন সাবজাংটিভ নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। এই ক্লিপস্টোভেলের সাবজাংটিভ ক্লাস এখনো তোমাদের নেইনি, সো এটা এই জন্য তোমরা বুঝতে পারছো না, এই জন্য তোমরা কি করতে পারছো না? বুঝতে পারছো না আর কি। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে হবে উড রেদার যেহেতু আছে, তাহলে প্রেজেন্ট বুঝাতে ভার্বটা হবে পাস্ট, আর পাস্ট বুঝাতে ভার্বটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে ডু নট হবে না, এখানে কি হয়ে যাবে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে ডু নট হবে না, এখানে কি হবে? তাহলে এখানে ডিড নট হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট বুঝাতে ভার্বটা হবে পাস্ট, প্রেজেন্ট বুঝাতে ভার্বটা হয়ে যাবে পাস্ট, কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট ডিড নট ট্রাভেল হয়ে যাবে, কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট ডিড নট ট্রাভেল হবে। আর এখানে সাবজেক্টিভের অ্যান্সার করা যাবে না, কারণ একটা ভার্ব সাবজেক্টিভ হতে পারে, নন সাবজেক্টিভ হতে পারে। অ্যামাং আস, অ্যামাং থাকার কারণে এখানে আজ হয়ে গিয়েছে। স্টুডেন্টস আর মেনি ফরেনার্স হু অ্যাটেন্ড ল্যাঙ্গুয়েজেস ক্লাসেস, ভুলটা কোথায়? এই ক্লাস দেখো, এই ক্লাসটা হচ্ছে নাউন, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আমরা আগেও শিখে এসেছি, অ্যাডজেক্টিভের কখনো সিঙ্গুলার প্লুরাল হয় না, অ্যাডজেক্টিভের কখনো কি হয় না? সিঙ্গুলার প্লুরাল ব্যবহার করা যায় না, মনে রাখবা। তাহলে অ্যাডজেক্টিভের কখনো সিঙ্গুলার প্লুরাল হয় না, তাহলে আমরা এখানে কি করতে পারবো না? ল্যাঙ্গুয়েজ ক্লাসেস বলতে পারবো না, এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাস বলতে হবে, ক্লাসেস বলতে হবে, অর্থাৎ এই এসটা থাকবে না, এই এসটা এখানে থাকবে না। আর মেনি ফরেনার্স, মেনি প্লুরাল, এই জন্য ফরেনার্সটা প্লুরাল। এখানে হু হচ্ছে ব্যক্তির জন্য বসেছে, ফরেনার্সটা ব্যক্তি, তাহলে এটা ভুল নয়। ঠিক আছে, তাহলে একটা নাউন যখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে তখন আর তার কোনো সিঙ্গুলার প্লুরাল হবে না, তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাসেস হবে, ল্যাঙ্গুয়েজেস ব্যবহার করা যাবে না। আর দুটি আছে, তারপরে তোমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সমস্যা নেই। My book is different than yours because mine has a vocabulary section at the bottom of each page and yours has one in the back. প্রথমে আমার কাছে চোখে মনে হচ্ছে কোনো ভুল নাই, কারণ আমার বই, এখানে আমার বই, তার বলেছে মাইন, মাইন মানেও এই আমার বই, তাহলে বিকজ সেন্টেন্সের আগে বসে, ওই যে দেখো বিকজ সেন্টেন্সের আগে বসে, ঠিক। কিন্তু ভুলটা হচ্ছে ডিফারেন্ট, ডিফারেন্টের সাথে কখনো দেন হয় না, ডিফারেন্ট ফ্রম হয়, ডিফারেন্টের সাথে কখনো দেন হয় না, সবসময় কি হয়? ফ্রম হয়। ঠিক আছে, উদয় স্পিক্স বলবো, উদয় ব্যাখ্যা করব পরে, আগে শেষ করে নিই। মাই বুক ইজ ডিফারেন্ট ফ্রম হবে, মাই বুক ইজ ডিফারেন্ট ফ্রম। তারপরে দেখো দ্যাট প্রোডাক্ট দ্যাট ইউ বট এট দ্য লোয়ার প্রাইস ইজ দ্য মোর ইনফেরিয়র। মনে রাখবা কিছু ওয়ার্ড যুক্ত কিছু শব্দ আছে যেগুলো এমনিতেই কম্পারেটিভের মতো, সো এগুলোকে আর নতুন করে কম্পারেটিভ করা যাবে না, এই মোর ব্যবহার করা যাবে না, মোর ব্যবহার করা যাবে না, তাহলে এটাই ভুল, বি নাম্বারটাই ভুল। সুপেরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, এদের আগে কখনো আবার মোর ব্যবহার করা যাবে না, মোর সিনিয়র বলা যাবে না, মোর জুনিয়র বলা যাবে না, তাহলে এটা ভুল।
আর দ্যাট প্রোডাক্ট দ্যাট ইউ বট, তুমি যেটা কিনলে, আর ওয়ান দ্যাট এ স্লাইটলি হায়ার প্রাইস, তাহলে এটা ভুল নয়। কেন? কারণ প্রাইস হচ্ছে নাউন, হায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, স্লাইটটি হচ্ছে অ্যাডভার্ব, এ হচ্ছে ডিটারমিনার। তাহলে এখানেও কোনো ভুল নেই, ভুলটা হচ্ছে ইনফেরিয়র, অপ্রয়োজনীয় কম্পারেটিভ করা হয়েছে, আননেসেসারি কম্প্যারিজন। লাস্ট ওয়ান প্রশ্নর আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন, ঠিক আছে? তাহলে দেখো কেয়ারফুল ইনভেস্টিগেশন, তাহলে ভুলটা হবে কেয়ারফুল ইনভেস্টিগেশন। এই যে এটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে ডিটারমিনার, তাহলে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, তাহলে কেয়ারফুলি হবে না, আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন উই সুন ডিসকভার্ড, আমরা খুব শীঘ্রই আবিষ্কার করলাম যে দ্য হাউস ওয়াজ ইনফেস্টেড উইথ টার্মিটস, পোকামাকড়ি দিয়ে আর কি। তাহলে এটার অর্থ জানো তোমরা? টার্মিটস এর অর্থ জানো? এখানে কেউ আছো টার্মিটস? এখন আমরা এবার তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিব। তেলাপোকা আর কি, বা পোকামাকড়? অনেক ধরনের ওগুলোকে একসাথে টার্মিটস বলা হয় আর কি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদের প্রশ্ন একজন বলেছে বিকজ ই, আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদের, আশা করি তোমরা বুঝতে পারবা। একটু দেখো, খেয়াল করো, আশা করি এটা বুঝতে পারবে তুমি। সেটা হচ্ছে যদি বিকজ হয়, বিকজ অফ প্লাস একটা নাউন হতে পারে অথবা নাউন ফ্রেজ হবে, একটা নাউন হতে পারে, নাউন ফ্রেজ হবে, তারপরে কমা হবে, তারপরে সেন্টেন্স হবে। তার মানে বিকজ কখনো, বিকজ কখনো, বিকজ কখনো কার আগে বসে না দেখো, বিকজ অফ কখনো ক্লজের আগে বসে না। কিন্তু যদি শুধু বিকজ হয়, বিকজ এর পরে কি হয়ে যাবে দেখো, একটা সাবজেক্ট হবে, বিকজ এর পরে একটা সাবজেক্ট হবে, তারপরে একটা ভার্ব আসবে। এখন এটা যে কোনো টেন্সে হতে পারে। তাহলে বিকজ বসবে একটা ক্লজের আগে, এই সাবজেক্ট প্লাস ভার্ব মানে হচ্ছে একটা ক্লজ, ঠিক আছে? তাহলে সবসময় ক্লজের আগে বসবে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। আর এখানে নাউন, যেমন বিকজ অফ মাই ইলনেস, দেখো বিকজ অফ মাই ইলনেস, কিন্তু বিকজ আই ওয়াজ ইল, বিকজ আই ওয়াজ ইল বা বিকজ আই অ্যাম ইল, বিকজ আই ওয়াজ ইল অথবা বিকজ আই অ্যাম ইল। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি, আমি একটু দেখে নিই তোমরা কি কি প্রশ্ন করেছো। তাহলে বিকজ বসবে সেন্টেন্সের আগে, বিকজ বসবে সেন্টেন্সের আগে, আর বিকজ অফ বসবে ফ্রেজের আগে। 35 নাম্বার ব্যাখ্যা করতে বলেছো, আবার একটু 35 মানে হচ্ছে মাল্টিপল নাম্বার। এই যে আমি যেটা লিখছিলাম দেখো, মাল্টিপল নাম্বার, এই যে মাল্টিপল নাম্বারের পরে সবসময় অ্যাজ অ্যাজ হবে। মাল্টিপল নাম্বার কোনগুলা? টোয়াইস, এই যে দেখো টোয়াইস, ঠিক আছে? দেখো এখানে যেটা হবে যে মাল্টিপল নাম্বার যখন হবে তখন টোয়াইস, টোয়াইস কি হয়ে যাবে? অ্যাজ ডট ডট অ্যাজ হবে। তাহলে এখানে টোয়াইস এর পরে কখনো কম্পারেটিভ কম্প্যারিজন ব্যবহার করা যাবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এটা কম্প্যারিজন ব্যবহার করা যাবে না। এই যে দেখো টোয়াইস, এরপরে ওল্ডার ব্যবহার করা যাবে না, এই যে ওল্ডার, ওল্ডার শব্দটি ব্যবহার করা যাবে না, ওল্ডার শব্দটি ব্যবহার করা যাবে না। আশা করি বুঝতে পেরেছো। কেন? কারণ মাল্টিপল নাম্বারের পরে সবসময় অ্যাজ অ্যাজ হবে, ঠিক আছে? মাল্টিপল নাম্বারের পরে সবসময় অ্যাজ অ্যাজ হবে, মাল্টিপল নাম্বারের পরে সবসময় অ্যাজ অ্যাজ হবে, এটা মনে রাখবে। না, শুধু উই পোকা না, কয়েক ধরনের, রবিউল শুধু একটা মিনিং এ যাবে না, ইনসেক্টস মানে অনেক ধরনের প্রকারভেদ আছে ওটার মধ্যে। তুমি গুগল করলে দেখতে পারবে, এটা অনেক ধরনের পোকা। হ্যাঁ, এখানেও তুমি গুগলে সার্চ দিলে দেখতে পারবে, আমি ছবি দিয়ে দেখা দেবো, যেহেতু অনেক ক্লাসের শেষের দিকে আমি আর করছি না এই জন্য। নাহলে তোমাকে আমি গুগলে গিয়ে দেখাতে পারতাম। 4-5 নাম্বারটা আবার একটু ব্যাখ্যা করতে হবে, 35-36টা বলতে হবে। আচ্ছা, 36টা হচ্ছে যে মোর স্যাডার, অপ্রয়োজনীয় কম্পারেটিভ, মোর স্যাডার, ঠিক আছে? এখানে মোরটা হবে না, মোরটা হবে না, শুধু স্যাডার হবে, অপ্রয়োজনীয় কম্পারেটিভ, ঠিক আছে? এটা করা যাবে না। তাহলে মনে রাখতে হবে এখানে কি করতে হবে, শুধুই স্যাডার বলতে হবে। আমি কি বলতে পারবো, মনে করো মোর ইজিয়ার, দরকার নেই, কারণ ইজিয়ার নিজেই তো কম্পারেটিভ, ইজিয়ার নিজেই তো কি কম্পারেটিভ,
ইজিয়ার নিজেই কি কম্পারেটিভ। আচ্ছা 4-5 আমরা তাড়াতাড়ি চলে যাই, দেখো একটু খেয়াল করো, 4-5 ব্যাখ্যা করতে বলেছে। 4-5 চারে হচ্ছে দেখো হেড বেটারের পরে বেস ফর্ম, এটা তো সবচেয়ে সহজ। 4 হচ্ছে হেড বেটারের পরে বেস ফর্ম, 4 হচ্ছে হেড বেটারের পরে বেস ফর্ম, হেড বেটারের পরে বেস ফর্ম। আর 5 হচ্ছে এটা ওই হাইপেনেটেড অ্যাডজেক্টিভ। এই যে হাই রেসিং বাইসাইকেল থাকার কারণে এখানে A5 স্পিড হবে, এস হবে না, স্পিডস হবে না, A5 স্পিড রেসিং বাইসাইকেল। গতদিন আমি একটা কথা বলেছিলাম যে যেমন 3 বছরের পরিকল্পনা, 3 ইয়ার্স প্ল্যান বলা যাবে না, কি বলতে হবে? 3 ইয়ার প্ল্যান, 3 ইয়ার প্ল্যান, 3 ইয়ার্স প্ল্যান বলা যাবে না, 3 ইয়ার প্ল্যান। 3 বছরের বাচ্চা বলেছি, 3 ইয়ার বেবি, 3 ইয়ার্স বলা যাবে না। কিন্তু যখন আমি বেবিটা বাদ দিব তখন 3 বছর বললে 3 ইয়ার্স বলতে হবে, 3 বছর বললে 3 ইয়ার্স বলতে হবে। কিন্তু যখন আমি বলবো 3 বছরের বাচ্চা তখন বাচ্চাটা নাউন, 3 ইয়ার্স, ইয়ার্স শব্দটি এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কোনো কি হয় না, সিঙ্গুলার প্লুরাল হয় না। আর রবিউল একটু জানতে চাইছিল যে আমরা যদি একটু করে নেই, দেখো আমরা যদি এখানে সার্চ দেই তাহলে তোমাদের আমি সেটাই দেখাই, দেখো তাহলে ছবিগুলো দেখতে বুঝতে পারবে। এই যে দেখো অনেক ধরনের পোকা আর কি, ঠিক আছে, টার্মিটার একটা টাইপের পোকা না, এটা অনেক ধরনের পোকা টার্মিটারের। এটা এটা তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে আর কি, ঠিক আছে। এই যে অনেকগুলো আছে, সবগুলো একই একই ক্যাটাগরির, হ্যাঁ। তাহলে ক্যাটাগরিগুলোকে সবগুলো একসাথে এটা বলা হয়। তাহলে কারো কি আর এটা আর কোনো কিছু জানার আছে? প্রশ্ন করো, আর যদি জানার থাকে শেষ, আজকের মতো এখানেই বিদায় নিব। যদি তোমাদের তবুও তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারো। অ্যানাপের পরে নাউন বসে আর অ্যাজেটিভ এবং অ্যাডভার্ব হচ্ছে অ্যানাপের আগে। অ্যানাপের পরে নাউন, অ্যানাপ মানি, মানিটা নাউন, এই জন্য অ্যানাপ মানি বলতে হবে। আর ব্রিলিয়েন্ট অ্যানাপ, স্ট্রং অ্যানাপ, ক্লেভার অ্যানাপ, তাহলে ব্রিলিয়েন্ট অ্যানাপ, স্ট্রং অ্যানাপ, ক্লেভার অ্যানাপ, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 6 নাম্বার, 6 তো বললাম এই যে হট অ্যানাফ, 6 নাম্বার হচ্ছে হট অ্যানাফ, অ্যাডজেক্টিভ যেহেতু এই জন্য আগে যাবে, হোয়াট অ্যানাফ। লাস্ট ওয়ান আরেকটা ব্যাখ্যা করব, একজন বলেছে 38। তোমাদের ফ্রেন্ডকে একটু বলবে, তাহলে আরো অনেক স্টুডেন্ট ক্লাস করতে পারবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 38 হচ্ছে হ্যাড টুর পরে কখনো ভার্বের পাস্ট ফর্ম বসে না। হ্যাড টু গো, আমি তো হ্যাড টু ওয়েন বলতে পারবো না, হ্যাড টু গো বলবো, হ্যাড টু গো বলবো, হ্যাড টু গো ব্যবহার করবো, হ্যাড টু গন ব্যবহার করা যাবে না। 6 নাম্বারটা বললাম হট অ্যানাফ, মিস্টার খালেদ 6 নাম্বারটাই তো বললাম হট অ্যানাফ, অর্থাৎ হট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যানাফের আগে বসবে, অ্যাডজেক্টিভ অ্যানাফের আগে বসবে। বারো নাম্বার হ্যাঁ কি কথা, হ্যাভ টুর পরে বেস ফর্ম, হ্যাভ টু ডিপোজিট, হ্যাভ টুর পরে বেস ফর্ম। হ্যাঁ রাকিব সুন্দর কথা বলেছো, আমার ক্লাসে 100 না, তোমার ম্যানুয়াল ক্লাসে তো 150-এর উপরে স্টুডেন্ট থাকে, ঠিক আছে। আমরা যখন এমনিতেই ক্লাস নেই তখন 150-এর উপরে স্টুডেন্ট থাকে আমার, ওই যখন ক্লিপ সলভ ক্লাস নেই তখন সব ব্যাচের স্টুডেন্টরা ক্লাস করতে চলে আসে। আসলে তো অনেকে জানে না, তো ওই জন্য আর কি, সমস্যা নেই। ওকে, ধন্যবাদ রাকিব মনে করে দেওয়ার জন্য। আমার ক্লাসের ছবিগুলো দেখলেই বুঝতে পারবা, আমাদের পেজে ছবিগুলো আছে, দেখলে বুঝতে পারবা। গত বছর আমার আলহামদুলিল্লাহ প্রায় মোর দেন 600 স্টুডেন্ট ছিল ইউনিভার্সিটি অ্যাডমিশনে, সবগুলো ব্যাচই 100-এর উপরে স্টুডেন্ট ছিল আর কি। তো ধন্যবাদ তোমাদের সাথে থাকার জন্য, অনেকক্ষণ থাকলাম। নিগার আবার 10 নাম্বার বলেছে, শেষ করে দিচ্ছি।
এটা হচ্ছে প্ল্যান্সটা নাউন, তো সো কখনো প্লুরাল নাউনের সাথে বসতে পারে না, সো কখনো প্লুরাল নাউনের সাথে বসতে পারে না, এটা সাস হবে। ঠিক আছে, সো কখনো প্লুরাল নাম্বারের সাথে বসতে পারে না, সাস হবে। সাস ইন্টারেস্টিং অ্যান্ড ক্রিয়েটিভ প্ল্যান্স, এটা গতদিন মনে হয় দেখিয়েছিলাম, এই যে সাস, সো সাস, এই যে দেখো সাস প্লুরাল নাউন, এই যে সাস গুড বয়েজ, দেখো সাস প্লুরাল নাউনের সাথে বসে, সাস প্লুরাল নাউনের সাথে বসে। এটি বেস্ট বই এক একজনের কাছে এক একটা, এটা তবে অবশ্যই আমি যার বই থেকে শিখেছি বা 90% টিচার যার বই থেকে গ্রামার শিখে, সেটা ছিল এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এস এম জাকির হোসেন স্যারের। ঠিক আছে, এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি তুমি প্রথম থেকে শিখতে চাও। আর এছাড়া তুমি মাইকেল সোয়ান প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস, বাইরের বই পড়তে পারো। আর যদি জবের জন্য পড়ো তাহলে বাংলাদেশে অনেক জবের ভালো ভালো বই আছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আগামী দিন তাহলে আবার দেখা হবে, আজকে আর কন্টিনিউ করছি না অনেকক্ষণ। আল্লাহ হাফেজ তাহলে, ভালো থেকো তোমরা, ভালো থেকো এবং